السلام عليكم ورحمة الله. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আরেকটু মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজকে মোদের ঈদের দিন। ঠিক না বা ঠিক? এ ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে যাহার জন্যে কাদরে মন। নবীজিকে দেখতে আমাদের মন কাঁদে কি কাঁদে না? যাহার জন্যে কাদরে মন তিনি সোনার মদিনা স্বপ্ন যোগে পাইবে দেখা হইলে ও না দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি
মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, মুজাদ্দিদ আজম, গৌসুল আজম, সাহেব সৈয়দুল আয়াত শরীফ, সাহেবুল নিয়ামত, আখাসুল খাস আহলু বাইত শরীফ, রাজারবাগ শরীফের সাইয়্যিদুনা মমদু হযরত ইমামুল ইমাম আলাইহিস সালাম, ওনার খাস দয়া, দান, ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জুহ এবং মোবারক ইজাজত ক্রমে অত্র মোহাম্মদিয়া জামিয়া শরীফ কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা ওনার উদ্যোগে আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইবাদত, অনন্তকাল ব্যাপী জারিকৃত সুমহান সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতপূর্ণ ওয়াজ, দোয়ার মাহফিল, সুন্নতি সামা শরীফ ওনার মাহফিল, পবিত্র মিলাদ শরীফ, কিয়াম শরীফ ওনার মাহফিল, ওনার মাঝে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রসুল, আশিকে ওলি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের সবাইকে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে নিতে হবে, ঠিক কিনা? জোরে কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া না করতেন, কবুল না করতেন, রহমত না করতেন, তাহলে আপনার আমার পক্ষে আজকের এই বিকেশের বাগানের আয়োজন করা, এই মাহফিলে আসা, বসা, আলোচনা করা, শোনা সম্ভব হতো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করার কারণে, রহমত করার কারণে আমরা এই মাহফিল আয়োজন করতে পেরেছি এবং আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শুনতে পারছি, ঠিক না? ঠিক। যদি আজকে সারা রাত বৃষ্টি হতো, আমরা কি মাহফিল করতে পারতাম? এটাও তো আল্লাহ পাক ওনার রহমত, ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সমস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ মাহফিল। বিশেষভাবে আজকের মাহফিলের আলাদা একটা গুরুত্ব, আলাদা একটা ফজিলত। কারণ আজকের মাহফিল ওয়াজ মাহফিলের সাথে সাথে পবিত্র সামা শরীফ ওনার মাহফিল, ঠিক কিনা? জোরে বলেন। আমার মনে হয় এই এলাকায় এই ধরনের সামা শরীফের মাহফিল খুব কম হয়, ঠিক না? ঠিক আছে, খুব কম। আজকে আমরা এমন একটা নিয়ামত লাভ করেছি, যেই নিয়ামতের আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। খাস সুন্নতি সামা শরীফ ওনার মাহফিল। এই মাহফিলে
আখেরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাত শরীফ পাঠ করা হয়েছে, ঠিক কিনা? ঠিক। সামা শরীফ, নাত শরীফ, হামস শরীফ, কাসিদা শরীফ, এগুলো পাঠ করার যে মর্যাদা, ফজিলত, এটা কি আলোচনা করে শেষ করা যাবে? যাবে? যাবে না। হাদিস শরীফ আলোচনা করলে আমরা বুঝবো। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, ঠিক কিনা? উনি ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন কবি, শায়র। উনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলাম এর বিরুদ্ধে অনেক কবিতা লিখেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানের খেলাফ অনেক কবিতা লিখেছেন। নাউযুবিল্লাহ। যখন ইসলাম গ্রহণ করলেন, সাহাবী হয়ে গেলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি, কিন্তু আমার কবিতা লেখার শক্তি, ক্ষমতা এখনো আছে। সুবহানাল্লাহ। এখনো আছে, আমি সেই ক্ষমতা হারিয়ে ফেলি নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছি, আপনার সম্মানের খেলাফ কবিতা লিখেছি, নাউযুবিল্লাহ। এখন আমি ইসলাম গ্রহণ করেছি, আমার সেই পূর্ব যুগের কাফারা আদায় করতে চাই। আমি ইসলামের পক্ষে কবিতা লিখব, আমি ইসলামের পক্ষে আমি কাসিদা লিখব, আপনার শানে আমি নাত শরীফ বর্ণনা করব, আপনি অনুমতি দিন। আখেরি নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে হামদ শরীফ, নাত শরীফ, কাসিদা শরীফ, ইসলামী কবিতা, এটা সুন্নত ওনার অন্তর্ভুক্ত, ঠিক কিনা? জোরে বলেন। উনি অনুমতি দিয়েছেন, জায়েজ তো অবশ্যই, কিন্তু খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। একদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত, কারণ উনি স্বয়ং নিজে শের ইরশাদ মোবারক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে শের মোবারক ইরশাদ মোবারক করেছেন। এই ইরশাদ মোবারক করে জানায় দিলেন যেটা জায়েজ তো অবশ্যই, খাস সুন্নত। সাহাবায়ে কেরাম তো ওনারা কবিতা লিখেছেন, কবিতা পাঠ করেছেন, ঠিক না? বা ঠিক? তো সাহাবীদেরও সুন্নত, ঠিক কিনা? উনি কবিতা লিখেন, নাত শরীফ লিখেন, ইসলাম ওনার সানা সিফত করেন কবিতার মাধ্যম দিয়ে। আখেরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানা সিফত করেন কবিতা, নাত শরীফের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ বলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার এই নাত শরীফ, এই কবিতা শরীফ, কাসিদা শরীফ উনি নিজের কান মোবারকে শুনেন। সুবহানাল্লাহ বলো। শোনার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না শোনার? উনি শুনলেন কেন? এটা সুন্নত হিসেবে প্রমাণ করার জন্য যে কাসিদা শোনাটাও কি সুন্নত। সুবহানাল্লাহ বলুন। বলাও সুন্নত, লেখাও সুন্নত, শোনাও সুন্নত, এটা প্রমাণ করে দিল। এত পছন্দ করলেন, মিম্বর শরীফ মসজিদে নববীতে ওনার মিম্বর শরীফের পাশে আরেকটা মিম্বর তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ইরশাদ মোবারক করলেন, হে হাসান বিন সাবিত, আপনি এই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নাত শরীফ পাঠ করবেন, কাসিদা শরীফ পাঠ করবেন। ওনার মর্যাদা বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? কাসিদা পাঠ করলে, নাত শরীফ পাঠ করলে, হাম শরীফ পাঠ করলে মর্যাদা বাড়বে না কমবে? শুনলে বাড়বে না কমবে? কাসিদা শরীফ পাঠ করেন, শুনেন। উনি শেষ যে কাসিদা শরীফ লিখেছেন
শেষ কাসিদা শরীফ উনি বললেন, মা আন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মুদিহাত মাকালাতি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার বিরুদ্ধে অনেক কবিতা লিখেছি, নাউযুবিল্লাহ, কিন্তু আপনার সম্মান, আপনার মর্যাদা, মর্তবা আল্লাহ পাক যতটুকু হাদিয়া মোবারক করেছেন তার চাইতে এক চুল পরিমাণ আমি কমাতে পারি নাই। ঠিক না বেটা? আবার এখন আমি আপনার সম্মান বাড়ানোর জন্য আমি কাসিদা শরীফ লিখলাম, কিন্তু আসলে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা যতটুকু হাদিয়া মোবারক করেছেন তার চাইতে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আমি এক চুল পরিমাণ বাড়াতে পারি নাই, বরং আপনার সানা সিফত মোবারক বর্ণনা করতে গিয়ে, নাত শরীফ পাঠ করতে গিয়ে আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আমি নিজেই মর্যাদাবান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটা? উনি নিজে সম্মানিত হয়ে গেছে। মসজিদে নববীতে আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন ওনার পাশে, ওনার মিম্বর শরীফের পাশে মিম্বর শরীফ বানায় দেওয়া, সেই মিম্বর শরীফে ওনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মিম্বর শরীফে কাসিদা পাঠ করা, এটা কি স্বাভাবিক কথা? সাধারণ কথা? আল্লাহ পাক ওনার সম্মান মর্যাদা কতটুকু উঁচু করে দিয়েছেন। শুধু তাই না, আজকে সারা বিশ্ব হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে চিনে জানে, ওনার সারা সিফাত করে, ওনার সম্পর্কে আলোচনা করে। ঠিক কিনা? উত্তরে বল। যেমন আজকে আমরা আলোচনা করছি ওনার সম্পর্কে। সুবহানাল্লাহ বল। এই নাত শরীফ পাঠ করার কারণে। ঠিক কিনা? উত্তরে বল। তো নবীজি ওনার সানা সিফত যারা করবে, হামনাত কাসিদা শরীফ যারা পাঠ করবে, অবশ্যই তাদের মর্যাদা তো বৃদ্ধি হবে, গুনাহ খাতা মাফ হবে, এবং এই যে সুন্নত আদায় করলো, একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব। ঠিক কিনা? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন ওয়া শাহীদ। সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের যুগে যখন উম্মত সুন্নত ছেড়ে দিবে, তখন কেউ যদি একটা সুন্নত আমল করে, কেউ কেউ বলে যে সবগুলো সুন্নত আমল করতে হবে না। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফ উল্লেখ করেছেন যে একটা সুন্নত যদি কেউ আমল করে তাহলে 100 শহীদের সওয়াব পাবে। ঠিক কিনা? 100 শহীদের সওয়াব। কেমন শহীদ? উহুদের ময়দানে, বদরের ময়দানে যেমন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন, এরকম 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আজকে সামা শরীফ মাহফিল আয়োজন করে সামা শরীফ যারা পাঠ করলো তারাও সুন্নত আদায় করলো, যারা শুনলো তারাও সুন্নত আদায় করলো। ঠিক না বে? ঠিক। এই যে সুন্নতের আমল হলো, এই সুন্নতের আমলের উপরে আর কোন আমল আছে? জোরে বলেন, আছে? নাই। এত বড় একটা আমল আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আর এর পিছনে মূল অবদানকার, এর পিছনে মূল যে নিয়ামতটা, এটা কার? সেটা হচ্ছে যিনি খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলুল্লাহ, মুজাদ্দিদ আজম, গাউসুল আজম, মুহইয়িস সুন্নাহ, মাহিউল বিদআহ, রাজারবাগ শরীফের মানদ মুর্শিদ আলাইহিস সালাম। ঠিক কিনা? ধরে উনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এই বিলুপ্ত সুন্নতকে জমিনের বুকে প্রতিষ্ঠা করছেন, জারি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নত কিন্তু এতদিন ছিল না। ছিল? এই সামা শরীফের সুন্নত এতদিন ছিল না। উনি এই সুন্নত জারি করছেন। একদিকে সুন্নত জারি করছেন, আরেক দিক দিয়ে বেদাত হারাম উনি দূর করছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক। কারণ কাফির মুশরিক বেদিন বদ্দিন গুলো এরা কিন্তু মুসলমানের শত্রু না বন্ধু? এরা কি মুসলমানের শত্রু? কাফের মুশরিক বেদিন বদ্দিন গুলো মুসলমানের শত্রু।
এরা 24 ঘন্টা ষড়যন্ত্র করে কিভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যায়, কিভাবে মুসলমানদের আমল নষ্ট করা যায়, কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে সুন্নাহ থেকে সরায়ে বিদআত এবং হারাম শরীয়ত বিরোধী কাজে মশগুল করা যায়, ঠিক কিনা? 24 ঘন্টা তারা ষড়যন্ত্র করে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মুসলমান হে ঈমানদাররা, তোমরা তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক মূর্তি পূজক, 3 নম্বরে হচ্ছে নাসারা খ্রিস্টান, সমস্ত কাফেরগুলো তোমাদের শত্রু। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কে? আল্লাহ পাক। সত্য না মিথ্যা? কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে তো আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? তাহলে কাফেরদেরকে আমরা বন্ধু ভাববো না শত্রু ভাববো? বন্ধু মনে করব না শত্রু মনে করব? এটা প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। মুসলমান জানে না কাফেররা তাদের সন্তানদের প্রথম কি শিক্ষা দেয়, এটা কিন্তু মুসলমান জানে না, আমরাও জানতাম না। মুজাদ্দিদ ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে একটা কাফের তার সন্তানকে প্রথম শিক্ষা কি দেয়? প্রথম শিক্ষা দেয়, হে কাফের তুমি শুনে রাখো, মুসলমান হচ্ছে তোমার শত্রু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কাফের তার সন্তানকে প্রথম শিক্ষা দেয় মুসলমান তার শত্রু। আর এই কারণে একটা কাফের ছোটবেলা থেকে মুসলমানের শত্রুতা করে, ঠিক কিনা? জোরে বলে। করে কি করে না? এই কাফেররা মুসলমানের শত্রু, আর এই মুসলমানের তারা শত্রু মনে করে মুসলমানের বিরোধিতা করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ। আর এই ষড়যন্ত্র এখনো আছে না নাই? আছে না নাই? কোন সন্দেহ আছে? আজকে ভিতরে সারা বিশ্বে তাকায় দেখেন, একটু তাকালেই বোঝা যাবে কোন দেশে মুসলমান শান্তিতে নাই, ঠিক কিনা? তোরে কাফেরের দেশে তো শান্তিতে নাই, তাদের দেশে তো জুলুম নির্যাতন অত্যাচার করেই। এই কাফেরগুলো এত বড় মুসলমানের শত্রু, তারা মুসলমানকে অশান্তি করার জন্য, নির্যাতন করার জন্য মুসলমানের দেশে তাদের দালালদের দিয়ে ইস্যু তৈরি করে মুসলমানদের উপর জুলুম করে, ঠিক কিনা? করে মুসলমানের দেশে গিয়ে মুসলমানদের উপর জুলুম করে। বলেন মুসলমানের দেশে সন্ত্রাসী তৈরি হয়েছে, আইএস, তালেবান, আর পরে দেখা গেছে এই তালেবান তারাই তৈরি করেছে, ঠিক কিনা? আইএস তারাই তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলে। এরা তৈরি করে এদের দমনের নাম দিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে, মুসলমান দেশগুলোকে নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিচ্ছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, ঠিক কিনা? জোরে বলে। এরপর মুসলমান বোঝে না এরা যে মুসলমানের শত্রু। নাউজুবিল্লাহ। কাফেরের সাথে বন্ধুত্ব করে। নাউজুবিল্লাহ। এই কাফেরগুলো 24 ঘন্টা ষড়যন্ত্র করে মুসলমানকে ইসলাম থেকে সরায় দিতে, মুসলমানদেরকে সুন্নত থেকে সরায় দিতে, ঠিক কিনা? জোরে বলে। এই কারণে এতদিন এই সামার শরীফ ধামাচাপা ছিল, ঠিক কিনা? জোরে বলে। সামার শরীফ ধামাচাপা ছিল যেন মুসলমান এই সামার শরীফ মাহফিল না করে, সামার শরীফ মুসলমান আমল না করে। কারণ এই সামার শরীফ যদি বিদায় নেয় তাহলে গান বাজনার প্রচার প্রসার হবে। নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক না ভাই? গান বাজনার প্রচার প্রসার হবে। এখন মুসলমান হাম শুনতে ভালো লাগে না, নাত শরীফ শুনতে ভালো লাগে না, কাসিদা শরীফ শুনতে ভালো লাগে না, মুসলমানের ভালো লাগে গান বাজনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। 24 ঘন্টা আজকে মুসলমান গান বাজনায় মশগুল। মুসলমানের মধ্যে গান বাজনাটা এত ব্যাপকভাবে প্রচার করলো কারা? কাফেররা। কারা? কাফেররাই প্রচার করেছে। আপনি মসজিদে যাবেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, সেখানে আপনাকে গান শুনতে হয়। নাউজুবিল্লাহ বলেন। হয় কি হয় না? না ভুল বললাম? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এসব আলোচনা আজকে আপনারা শুনবেন না। আলোচনা হয়, আশেকে রসুলদের অনেক মাহফিল হয়, অনেক আশেকে রসুল আসেন,
অনেক আশিকের ইশকের কথা বলেন, মহব্বতের কথা বলেন, ঠিক আছে, আমার নবীজির সম্মান মর্যাদা অবশ্যই বলতে হবে, শুনতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু নবীজি যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওই আদর্শগুলো বলা আমল করাটাও আশিকে রাসূলের পরিচয়, ঠিক কিনা জোরে বলেন? শুধু নবীজির সানা সিফত করবেন, সম্মান বর্ণনা করবেন, আমরা এত বড় নবীর উম্মত হয়েছি, এত বড় মান, এত বড় শান বলবেন, আর নবীর আদর্শের বেলায় নাই, আপনি তো সত্যিকার আশিকে রাসূল না, ঠিক কিনা জোরে বলেন? সত্যিকার আশিকে রাসূল হতে হবে, আমার নবীজির আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এই বিষয়গুলো আজকে খুব সূক্ষ্ম বিষয়। কাফেররা মুসলমানদের ঈমান আমল কিসের দ্বারা নষ্ট করছে, সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। বিশেষ করে তিনটা জিনিস আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদেরকে জাহান্নামী করে দিচ্ছে। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ যাকাত করার পরেও এরা গুনাহগার হচ্ছে, জাহান্নামের রাস্তায় তারা যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের কিন্তু একটু ফিকির নাই, চিন্তা নাই। কাফেররা সূক্ষ্মভাবে তিনটা জিনিস এখন মুসলমানের মধ্যে ব্যাপকভাবে বিস্তার করে দিয়েছে। এই তিনটা জিনিসের উপরে আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেটা বলতেছিলাম যে এই গান বাজনা কাফেররা ব্যাপকভাবে প্রচার করে দিয়েছে। মসজিদে গেলে এখন গান শুনতে হয়। কিছুদিন আগে আমি অনেক মাহফিলে বলে থাকি, এক মসজিদে জামাত চলতেছে, জামাতের সময় হঠাৎ মোবাইল কল এসেছে, গান শুরু হয়ে গেছে। মোবাইলে ছায়াছবির গান থাকে না, থাকে কিনা? রিংটোনের মধ্যে আছে না নাই? হিন্দি গান, ছায়াছবির গান, আরো কত রকমের গান, যে যেটা পছন্দ করে সেটা ঢুকায় দেয় রিংটোনে। নাউযুবিল্লাহ। তো কল আসছে, গান শুরু হয়ে গেছে। এখন পকেটের মধ্যে বন্ধ তো করতে পারতেছে না, আর যে কল দিচ্ছে সে তো জানে না এই বেটা নামাজে দাঁড়ায় আছে মসজিদের মধ্যে, সে কল দিতেছে, আর পুরোটা নামাজটাই দেখা গেল এই গান বাজতে, সবাই গান শুনছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার হলো, নামাজ শেষ, কার মোবাইল? মোবাইলটা কার? যার পাশে বাজে সে তো বুঝে কার মোবাইল। পরে আসলে দেখা গেল মোবাইলটা হচ্ছে ইমামের মোবাইল। জোরে বলেন নাউযুবিল্লাহ। কার মোবাইল? ইমামের মোবাইল। এখন বলতে পারেন, হুজুর ইমামের মোবাইলে গান বাজনা থাকে কেন? থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? আরে এখন তো অনেক মাওলানা মৌলভী পীর আছে, গান বাজনাই করে, করে কি করে না? না ভুল বললাম? গান বাজনাই করে তারা। আর ইমামের মোবাইলে রিংটোন, গান বাজনা, এটা তো থাকাটা অস্বাভাবিক কিছু না। কারণ ইমাম যেমন হক ইমাম আছে, আবার না হক ইমাম আছে, আছে না নাই? না হক ইমাম আছে না নাই? ইমামতি করে গেল, ইমামতি তার পেশা, তার ব্যবসা। ইমামতি করে বেতন পায়, পয়সা পায়, কিন্তু তাকওয়া নাই, পরহেজগারি নাই, আমল নাই। এমন ইমাম আছে না নাই? জোরে বল। মোবাইলে রিংটোন, গান বাজনা, এটা তো স্বাভাবিক। নিজের ঘরে যায় দেখেন অনেক ইমাম, অনেক মাওলানার ঘরে টেলিভিশন আছে, আছে না নাই? জোরে বল। আছে না নাই? অনেকের ঘরে আছে। তাহলে এখন দেখা গেল যে, দেখেন সূক্ষ্মভাবে এই কাফেররা কোথায় গেছে, ইমামের পকেটে গান ঢুকাই দিছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইমামের কোনো খবর নাই, পেন নাই, ইমামের কোনো চিন্তাও নাই। তার উচিত ছিল রিংটোনটা পরিবর্তন করা, ঠিক না? ঠিক কিনা? কিন্তু করবে কিভাবে? সেই সমস্যা তো তার নাই। এই সমস্যা তার হতো যদি মুজাদ্দিদ আদম আলাইহিস সালামের কদম মোবারকে যেত, ঠিক কিনা? করে বল। রাজারবাগ শরীফের একজন খাস মুরিদ, দেখান তার রিংটোনে গান বাজনা আছে, দেখাতে পারলে 1000 কোটি টাকা পুরস্কার দিব, ঠিক কিনা? একটা মুরিদও দেখাতে পারবেন না। কারণ রাজারবাগের মুর্শিদ কেবলা এটা হাতে কলমে শিক্ষা দেন না, শুধু মুজাদ্দিদ আজম ওনার মসজিদে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারে না, ঠিক কিনা? জোরে বল। মসজিদে গান বাজবে তো দূরের কথা, মোবাইল নিয়ে প্রবেশ করতে পারে না। আর উনি এই ব্যাপারে কঠোরভাবে বলে থাকেন যে এই গান বাজনা হারাম, কাজে এই রিংটোন মসজিদে, এই মোবাইলে থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে বল। এই কাফেরগুলো এখন মুসলমানের হাতে হাতে গান দিয়ে দিয়েছে। 24 ঘন্টা গান শুনে, ইয়ারফোন একটা লাগায় রাখে আর 24 ঘন্টা গান শুনে। আর গান না শুনলেও রিংটোনের দ্বারা, আপনি শুনেন না, আপনাকে শোনাবে। আপনার পাশে রিংটোন বাজতেছে, বাজনা বাজতেছে, গান বাজতেছে, ঠিক কিনা? জোরে বল। আপনি শুনেন না, গান শুনেন না আপনি, কিন্তু আপনাকে বাধ্য করবে শোনানোর জন্য।
কবরস্থানে যায়, কবরস্থানে গিয়ে আল্লাহকে স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, সেখানে পর্যন্ত মোবাইলের রিংটোনে বাজনা বাজে। ঠিক কিনা ধরে বল, বাজে কি বাজে না? শত শত রিং আসতেছে, মোবাইল বাজনা, সব গান বাজনা, এক একটার এক এক সাউন্ড। নাউজুবিল্লাহ। কবরস্থানের মধ্যে এই ব্যাপারে মুসলমানের কোনো উপলব্ধি নাই। কেন? এগুলো কাফের মুশরিকের ষড়যন্ত্র, সূক্ষ্মভাবে মুসলমানদেরকে গান বাজনার মধ্যে প্রবেশ করায় দেওয়া। চলে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফ, হাদিস শরীফ দ্বারা স্পষ্টভাবে গান বাজনা শরীয়তে নিষেধ। ঠিক কিনা চলে বলেন? শরীয়তে নিষেধ। কোরআন শরীফে সরাসরি 3টা আয়াত শরীফ নাযিল হয়েছে। 3টা আয়াত শরীফ। একটা আয়াত শরীফ হচ্ছে আপনার সূরা লুকমানের মধ্যে, সূরা লুকমানের 6 নম্বর আয়াত শরীফ। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস খরিদ করে থাকে, লাহওয়াল হাদিস খরিদ করে থাকে। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কবির, বড় বড় তাফসীর গুলো খুলে দেখেন, সেখানে উল্লেখ করা হয়েছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قوله ومن الناس من يشتري لهو الحديث والله هو الغنى। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাক যে বলছেন মানুষের মধ্যে কিছু লোক আছে এই লাহওয়াল হাদিস খরিদ করে, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর কসম, আল্লাহ পাক লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনাকে বুঝাইছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা, লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস খরিদ করা, লাহওয়াল হাদিস গান বাজনা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে কোরআন শরীফ। অন্য আয়াত শরীফে আরেকটা আয়াত শরীফ, সেটা হচ্ছে সূরা নজমের। সূরা নজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম সামিদুন, ওয়া আনতুম সামিদুন, তোমরা সামিদুন, এটা হচ্ছে ইয়ামিনি একটা শব্দ। তাফসিরে উল্লেখ করা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউলুহু ওয়া আনতুম সামিদুন হুয়াল গিনা ওয়াল মাযামির ওয়া কানু ইযা সামিউ তাগনু ওয়া তালআবু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতে যে আনতুম সামিদুন বলা হয়েছে, এই আনতুম সামিদুন দ্বারা মূলত গান বাজনা, বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। নবীজি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ওয়াজ নসিহত করতেন, কাফেররা তখন বাদ্যযন্ত্র বাজাতো, গান বাজনা করত। ওনার কোরআন শরীফ যেন কাফেররা না শুনতে পারে, এই জন্য তারা বাদ্যযন্ত্র বাজাতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেটাই বলেছেন, আনতুম সামিদুন, তোমরা গান বাজনা করছো কোরআন শরীফের সামনে, আমার নবীজির সামনে তোমরা গান বাজনা করছো, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ গান বাজনা আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন কোরআন শরীফে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলা হয়েছে, অফ তাসজিদ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, হে ইবলিস, তুই তোর আওয়াজের দ্বারা যাদেরকে খুশি তোর দিকে আহ্বান কর। ইবলিস বলল, হে আল্লাহ পাক, আপনার দিকে আহ্বান করার, আপনার দিকে আহ্বান করার মাধ্যম রয়েছে আযান। আযানের মাধ্যমে বান্দা বান্দিকে আল্লাহর দিকে আহ্বান করা হয়। ঠিক না ঠিক? ইবলিস বলল, আমি মানুষদেরকে আমার দিকে কিসের মাধ্যম দিয়ে আহ্বান করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুই তোর আওয়াজের দ্বারা তোর দিকে মানুষকে আহ্বান কর। বিসাউতিক এর তাফসিরে উল্লেখ করা হয়েছে বিল গানা ওয়াল মাযামির, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে তুই এবং খেলাধুলার মাধ্যমে তুই মানুষদেরকে তোর দিকে আহ্বান কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা বাদ্যযন্ত্র খেলাধুলার মাধ্যমে তোর দিকে তুই আহ্বান করবে। তাহলে খেলাধুলা, বাদ্যযন্ত্র, গান বাজনা, এটা হচ্ছে শয়তানি কাজ। কিসের কাজ? জোরে বলেন কিসের কাজ? শয়তানের আওয়াজ, শয়তানের আহ্বান, শয়তানের কাজ। এটা কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। ইবলিসের কাজ।
এই তিনটা আয়াত শরীফের তাফসিরে স্পষ্ট উল্লেখ আছে গান বাজনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এগুলো আল্লাহ পাক কোরআন শরীফের দ্বারা নিষেধ করে দিয়েছেন। আর হাদিস শরীফে সরাসরি নবীজি ইরশাদ মোবারক করেন, বুইস্তু লিকাসরিল মাজামির ওয়াল আসনাম, আল্লাহ পাক আমাকে গান বাজনা এবং বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। গান বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমার নবীজি জমিনে এসেছেন, ঠিক কিনা জোরে বলেন। আজকে ওই কাফেররা এই গান বাজনা বাদ্যযন্ত্র ওই নবীর উম্মত মুসলমানের ঘরে ঘরে ঢুকাই দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আফসোস মুসলমানের জন্য, মুসলমান বোঝে না যে নবীজি এসে গান বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করে দিলেন। আজকে মুসলমান সেই মুসলমানের ঘরে ঘরে পকেটে পকেটে হাতে হাতে গান বাজনা, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? ইহুদি নাসারাদের চক্রান্ত মুসলমানদেরকে জাহান্নামী করার। কারণ হাদিস শরীফ আছে, আল গিনাউ ইয়ামবিতুন নিফাক ফিল কলব কামা ইয়ামবিতুল মাউ সারা। নবীজি বলেন যে গান বাজনা মুসলমানের অন্তরে, মানুষের অন্তরে গান বাজনা নেফাকি তৈরি করে, মুনাফিকি তৈরি করে। যেমন নাকি মাটিতে পানি দিলে ঘাস উৎপন্ন হয়, গান শুনলে অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন। গান শুনলে অন্তরের মধ্যে কি হয়? মুনাফিকি সৃষ্টি হয়, মুনাফিকি তৈরি হয়। একটা ইমানদারকে মুনাফিক বানা দিচ্ছে কারা? কাফেরেরা। কারা? কাফেরেরা। দেখবেন যারা গান বাজনা শুনে অভ্যস্ত, তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন। আমল ভালো লাগে না। এই গান বাজনা মানুষকে দুনিয়াদার বানায় দেয়। গান বাজনা মানুষকে পরকালের কথা থেকে, পরকালের স্মরণ থেকে সরায় দেয়। গান বাজনা মানুষদেরকে ইবলিসের দিকে আহ্বান করে, ঠিক কিনা জোরে বলেন। হারামের দিকে আহ্বান করে, মুনাফিক বানায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুজু বিহাল কুফর। হাদিস শরীফে এসেছে ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গানের মজলিসে গান শোনা ফাসিকি কাজ, গুনার কাজ, মাসিয়াতুন গুনার কাজ, ওয়া জুলুসু আলাইহা ফিসকুন, আর গানের মজলিসে বসা, গানের মজলিসে বসা এটা ফাসিকি কাজ। ও তালাজ্জুজু বিহাল কুফর, আর গানের স্বাদ গ্রহণ করা। গানটা খুব মজা হয়েছে, নাউজুবিল্লাহ, গানটা খুব ভালো লেগেছে, নাউজুবিল্লাহ, গানটা শুনে স্বাদ গ্রহণ করা, খুশি হওয়া, হাততালি দেওয়া, তারপরে আনন্দ প্রকাশ করা, গানের প্রশংসা করা, এগুলো হচ্ছে কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি? কুফরি। যে গানকে ভালো বলবে, যে গানকে হালাল বলবে, যে গান শুনে প্রশংসা করবে, স্বাদ গ্রহণ করবে, তার ঈমানটা সাথে সাথে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ঈমান চলে গেলে যদি বিবাহিত হয়, স্ত্রী থাকবে? স্ত্রী থাকবে? হজ করে থাকলে হজ থাকবে? হজ থাকবে না, স্ত্রী থাকবে না। কাজী এই কঠিন বিষয়টা আজকে এর মাধ্যম দিয়ে দেখেন কাফেররা কি করতেছে। অনেক মুসলমান আছে গান শুনে খুশি হয়, হয় কি হয় না? গানের প্রশংসা করে কি করে না? গান শুনে হাততালি দেয়, নাচে, কত কিছু করে, করে কি করে না? অথচ সে স্ত্রী নিয়ে ঠিকই আছে, তার বিবাহ সে দৌড়াচ্ছে না, ঈমান দৌড়াচ্ছে না, অথচ এটা কুফরির অন্তর্ভুক্ত, ঠিক কিনা জোরে বল। এখন কুফরি করার কারণে স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, তার খবর নাই, সে অবৈধ মেলামেশা করছে, সন্তান হচ্ছে, অবৈধ হচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই অবৈধ সন্তান কি কখনো ইসলামের পথে আসবে? আল্লাহর পথে আসবে? তারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে মুসলমানের সন্তান আল্লাহর বিরুদ্ধে বলে, বলে কি বলে না? মুসলমানের সন্তান আমার নবীর বিরুদ্ধে বলে কি বলে না? মুসলমানের সন্তান উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে বলে, আহলে বাইতের বিরুদ্ধে বলে, সাহাবীদের বিরুদ্ধে বলে, আউলিয়া কিরামের বিরুদ্ধে বলে, বলে কি বলে না? মুসলমানের সন্তান। কেন? আসলে তার জন্মে ঠিক আছে কিনা সন্দেহ, ঠিক কিনা জোরে বলে। কারণ ঈমান আমল খুব কঠিন বিষয়। আজকে এই হারামটাকে হালাল বলার কারণে কুফরি হচ্ছে, এই খবর কারো নাই। নাউজুবিল্লাহ বলে।
অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে মাম্মাতা ওয়া ইনদাহু দারিয়াতুন মুগদিয়া ফালা তুসাল্লি আলাইহি, যে ব্যক্তি ইন্তেকাল করলো তার ঘরে বাদ্যযন্ত্র আছে, সে গান বাজনা করে, গায়িকা শিল্পী, তার ঘরে বাদ্যযন্ত্র আছে, এমন লোক যদি ইন্তেকাল করে নবীজি বলেন তার জানাজার নামাজ তোমরা পড়বা না, তার জানাজার নামাজ পড়বা না, ফালা তুসাল্লি আলাইহি, তার জানাজার নামাজ পড়বা না, কারণ তার মধ্যে কুফরি আছে। ঠিক কিনা জোরে বল? সে হারামকে হালাল মনে করে, যার কারণে তার জানাজার নামাজও পড়া যাবে না। স্পষ্ট নিষেধ করে দেওয়া হচ্ছে শরীয়তে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। ঠিক কিনা জোরে বলে? এখন সেটা যে ধরনের গানই হোক না কেন, বাজনা হোক না কেন, ঠিক কিনা জোরে বলে? গান বাজনা, ছায়াছবি বলেন, ভাওয়ালি বলেন, পল্লী গীতি বলেন, নজরুল গীতি বলেন, রবীন্দ্র গীতি বলেন, তারপরে যত গীতি আছে, কাওয়ালি বলেন, জারি বলেন, যত গীতি আছে, বাদ্যযন্ত্র সহ গান বাজনা সম্পূর্ণরূপে হারাম এবং নিষেধ। ঠিক কিনা জোরে বলে? সম্পূর্ণ নিষেধ, এটা শরীয়তে হারাম। অনেকে বলে যে খাজা সাহেব উনি তো গান বাজনা করেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলতে হলে দলিল দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? মন গড়া কোনো কথা বলা যাবে? তাহলে খাজা সাহেব গান বাজনা করছে, তুই কি খাজা সাহেব গান বাজনা করছে নিজের চোখে দেখেছিস? তুই দেখেছিস জীবনে? তুই বললি খাজা সাহেব গান বাজনা করছে, খাজা সাহেবের খবর রাখোস? খাজা সাহেব কে, ওনার সম্পর্কে জানোস? খাজা সাহেব উনি হচ্ছেন হাবিবুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন হাবিবুল্লাহ। ইন্তেকাল করার পরে ওনার কপাল মুবারকের মধ্যে সোনালী অক্ষরে, নুরানি অক্ষরে লেখা উঠে গেছে, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কি গান বাজনা করে হওয়া যায়? গান বাজনা করলে হাবিবুল্লাহ হওয়া যায়? একটা হাবিবুল্লাহ দেখান তো, গান বাজনা করে কপালে হাবিবুল্লাহ নাম উঠেছে, একটা দেখান তো। আরে গান বাজনা করে মারা গেছে, এটা তো ঈমান আছে কিনা সন্দেহ, ঠিক কিনা জোরে বলে? তো এই লোকটা হাবিবুল্লাহ হবে কি করে? গান বাজনা করেছেন উনি, জোরে বলে নাউজুবিল্লাহ। উনি জীবনে একটা সুন্নত তরক করেন নাই, সুবহানাল্লাহ বলে। একটা সুন্নত তরক করেন নাই, হারাম কাজ করবেন কিভাবে, ঠিক কিনা জোরে বলে? একটা সুন্নত ছাড়েন নাই। ওনার বয়স যখন 90, কত বছর? 90। উনি 97 বছর জমিনে হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলুন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহি 97 বছর জমিনে হায়াত পেয়েছিলেন। ওনার বয়স যখন 90, উনি নবীজিকে স্বপ্ন দেখলেন, সুবহানাল্লাহ বলুন। উনি এই প্রথম দেখেছেন তা না, স্বপ্ন তো উনি সবসময় দেখেন। আর ওনার সাথে তো রুহানি সম্পর্ক 24 ঘন্টায় আছে, ঠিক না বেশ? বিশেষ সাক্ষাৎ লাভ করলেন 90 বছর বয়স। তো নবীজি বলছেন, হে মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন শব্দের অর্থ হচ্ছে দ্বীনের সাহায্যকারী, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আপনি তো আমার দ্বীনের সাহায্যকারী, আপনি অনেক সাহায্য করেছেন আমার দ্বীনের, আমার ইসলামের, আমার শরীয়তের। আপনার উসিলায় পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি উনি, ওনার উসিলায় 1 কোটিরও বেশি বিধর্মী মুসলমান হয়েছিল, সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কোন ব্যক্তিত্ব নাই, ঠিক না বা ঠিক? উনি একমাত্র ব্যক্তি, 1 কোটি লোককে মুসলমান বানাইছেন, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই গান বাজনা করে 1 কোটি লোক মুসলমান। তা আপনি আমার দ্বীনের অনেক খেদমত করেছেন, অনেক দিন জিন্দা করেছেন, সাহায্য করেছেন। একটা সুন্নত এখনো বাকি রয়ে গেল কেন? আপনি তো সমস্ত সুন্নত গুলোই পালন করেন, সব সুন্নত পালন করেন। উনি যে মাথায় টুপিটা দিতেন, উনি ওনার কিতাবে লিখেছেন এই টুপিটা স্বয়ং জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে নবীজিকে হাদিয়া হিসেবে এনে দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। উনি হাদিস শরীফ বর্ণনা করে উল্লেখ করেছেন ওই টুপিটা ছিল 4 টুকরা বিশিষ্ট, উপরে 1 টুকরা, চারদিকে 3 টুকরা, সাদা সুতি, সাদা রঙের সুতি কাপড়ের, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 টুকরা বিশিষ্ট টুপি উনি পরিধান করতেন, ওনার খলিফাদেরকে খেলাফত দিলে ওই টুপিটা দিয়ে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কোন টুপি পরিধান করেছেন এটাও উনি তাহকিক করলেন। উনি দস্তরখানায় খেতেন, দস্তরখানায়। আজকে আমরা কি করি? একটা গামছা অথবা একটা কাপড় বিছায় নেই, ঠিক না বেঠিক? কিন্তু সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের আনিসুল আরওয়া কিতাব খুলে দেখেন, দস্তরখানার উপরে উনি বিস্তারিত আলোচনা করেছেন। উনি বলেছেন দস্তরখানা চামড়ার হতে হবে, দস্তরখানা খয়েরি রঙের হতে হবে, দস্তরখানা খাসির হলে আরো খাস সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে উনি তাহকিক করে দস্তরখানা ব্যবহার করতেন। একটা দস্তরখানার সুন্নত উনি তরক করেন নাই। উনি হারাম গান বাজনা করবেন,
একটা টুপির সুন্নত তাহকিক করেছেন। আজকে তো আমরা কেউ টুপির সুন্নত জীবনে তাহকিক করি না, টুপি যা পাই তাই পরি, ঠিক না? ঠিক কোন তাহকিক আছে? উনি তাহকিক করেছেন আমার নবী কোন টুপি পরিধান করেছেন, সেই টুপি আমি পরিধান করব, সেটাই করেছেন, মুরিদদেরকে পড়াইছেন। সুবহানাল্লাহ বলুন। দস্তরখানার সুন্নত আদায় করেছেন, একটা সুন্নত তরক করেন। এই জন্য নবীজি বললেন, আপনি আমার সমস্ত সুন্নত গুলো পালন করেছেন, একটা সুন্নত এখনো কেন বাকি রইল? উনি চিন্তা করলেন যে আমার কোন সুন্নত বাকি রয়ে গেল। যখন ঘুম ভাঙলো উনি চিন্তা করলেন, দেখলেন যে তখনও ওনার বিয়ে করা হয় নাই, 90 বছর বয়স হয়ে গেছে, তখনও উনি বিয়ে করেন নাই। কারণ উনি যেই অবস্থায় ছিলেন, পরিস্থিতি ছিলেন, চারদিকে কাফের, ঠিক না? ঠিক। পৃথিবীরাজের সময় পৃথিবীরাজের সাথে উনি জিহাদ করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীরাজকে উনি ধ্বংস করে নিশ্চিহ্ন করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সময় ছিলেন বিবাহ করার মতো পরিস্থিতি ওনার হয়ে উঠে নাই। আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে নবীজির সুন্নাত, ঠিক না? ঠিক। উনি 90 বছর বয়সে বিবাহ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নত তরক করেন না, আমার নবীজি সার্টিফিকেট দিলেন। আপনি একটা সুন্নত তরক করেন নাই, বিবাহ বাদ আছে সেটাও করে নিলেন। তার মানে সমস্ত সুন্নত একজন উম্মতের পক্ষে যতগুলো সুন্নত পালন করা সম্ভব, প্রতিটা সুন্নত উনি পালন করেছেন, ঠিক কিনা? করে বলেন। আর এই নাদান মূর্খ জাহিল গুলো নিজেদের হারাম কাজটাকে হালাল করার জন্য বলে খাজা সাহেব গান বাজনা করেছে। নাউজুবিল্লাহ। খাজা সাহেবের সম্পর্কে জানেই না খাজা সাহেব কে, ওনার আমল কি, উনি কে এটা জানেই না, ইতিহাস না জেনে আন্দাজি বলে গান বাজনা করেছেন। আর উনি গান বাজনা করেন নাই, উনি সামা করেছেন। সামা, আজকে আপনারা যে সামা দেখলেন, মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার দরবার শরীফে যে সামা চালু করেছেন, সারা বিশ্বে যেই সামা উনি জারি করেছেন, এই সামাই চিশতিয়া খানদানের আউলিয়া কেরাম করতেন, ঠিক কিনা? করে বলেন। হামদ শরীফ, নাত শরীফ, কাসিদা শরীফ, সুন্দর সুন্দর কথা, কোরআন হাদিসের কথা, ওনাদের স্থান সিফত, ওনাদের মর্যাদা মর্তবা আলোচনা, মিলাদ শরীফে আমরা যেমন পাঠ করে থাকি, এগুলো ওনারা করেছেন। ওনাদের এই সামার মাহফিলে কোনো বাদ্যযন্ত্র ছিল না, কোন মহিলা থাকতো না, কোন বেগানা, আমরা পুরুষ থাকতো না, আমরা করিবুল বুলুগ পুরুষ পর্যন্ত থাকতো না, যারা বালেগের পর্যায়ে পৌঁছে এরকম কোন বালকও ওনাদের মজলিসে থাকতো না। যারা থাকতেন, যে পাঠ করতো সেও আল্লাহর ওলি, যারা শুনতেন তারাও আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বিশ্বখ্যাত মুহাদ্দিস। একবার দিল্লির কিছু মৌলবী, ভণ্ড মৌলবী কিছু আছে না, মৌলবী তারা অপবাদ দিল যে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি গান বাজনা করেন। নাউজুবিল্লাহ। উনি নাকি গান বাজনা করেন, উনি চিশতিয়া খানদানের খলিফা। তো উনি ওই মৌলবীদেরকে ডাকলেন, ঠিক আছে বাহাসে আসো, আমি প্রমাণ করবো যে আমি গান বাজনা করি না। তো বাহাসে আসলো। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলেন, আমি যে এটা করি সেটা হচ্ছে সামা শরীফ। আর আমার সামা শরীফের শর্ত হচ্ছে, এখানে যে কবিতাগুলো পাঠ করা হবে, কাসিদা পাঠ করা হবে, এগুলো সব কোরআন হাদিস সম্মত হতে হবে। যেগুলোর দ্বারা আল্লাহর মহব্বত বাড়বে, নবীজির মহব্বত বাড়বে, পরকালের ভয় আসবে, মৃত্যুর ভয় আসবে, মানুষ আল্লাহওয়ালা হবে, এমন কথাগুলো বলা হবে। চলে বলুন সুবহানাল্লাহ। আমার সামার মজলিসে কোনো বাদ্যযন্ত্র থাকবে না, কারণ বাদ্যযন্ত্র হারাম। আর আমার সামার মজলিসে কোনো বেগানা মহিলা থাকে না। আমার সামার মজলিসে করিবুল বুলুগ আমরা কোন বালকও আমার এই মজলিসে থাকে না, সবাই আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দিল্লির মৌলবীরা বলল, হ্যাঁ উনি হক, উনি আসলে গান বাজনা করেন না। এই সামা তো নবীজির সময় থেকেই চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক কবি সাহাবায়ে কেরাম ওনারা কবিতা পাঠ করতেন, সাহাবায়ে কেরাম নবীজি শুনতেন, ঠিক কিনা? জোরে বলুন। এটা তো তখন থেকেই শুরু হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিশতিয়া খানদান এটা আরো ব্যাপকভাবে জারি করেছেন, আর বর্তমানে এটা সারা বিশ্বব্যাপী জারি করছেন মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে যারা খাজা সাহেবের দোহাই দিয়ে গান বাজনাকে জায়েজ বলতে চায়, বলে মারফতি গান জায়েজ, কাওয়ালি জায়েজ, জারি গান জায়েজ, এটা সম্পূর্ণরূপে মিথ্যা
কথা, ঠিক কিনা করে বলে? সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআন হাদিসের কোথাও এগুলো জায়েজ করা হয় নাই। বাদ্যযন্ত্র যেখানে নিষেধ, সেখানে আপনি কোরআনের সাথে যদি বাদ্যযন্ত্র দেন, জায়েজ হবে? জায়েজ হবে? যদি বাদ্যযন্ত্র জায়েজ হয়, নামাজের সময় কেন বাদ্য বাজাও না? বাদ্যযন্ত্র জায়েজ হলে ওয়াজের সময় কেন বাদ্য বাজাও না? খালি গানের সময় বাদ্য বাজাও। গান বাজনা বাদ্যযন্ত্র সব সময় হারাম, ঠিক কিনা করে বলে? সম্পূর্ণরূপে হারাম। এরা তো গান বাজনা করে ইসলামের নাম দিয়ে, তারপরে চিস্তিয়া খানদানের নাম দিয়ে, আবার দেখা যায় পুরুষ মহিলা একাকার, মহিলা গায়িকা এনে মারফতে গান গাওয়া হয়। চলে বলে না, এটা জায়েজ পেলা কোথায়? কোথায় জায়েজ পেলা এটা? তারপরে বেগানা পুরুষ মহিলা একসাথে গান বাজনা নাচানাচি, এটা কোথায় জায়েজ পেলা? এগুলো জায়েজ নাই। এগুলো কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্র। মুসলমানদেরকে তাসাউফ থেকে সরায় দিয়ে, সত্যিকার তাসাউফ থেকে সরায় দিয়ে মুসলমানদেরকে হারামের মধ্যে মশগুল করে দেওয়া, ঠিক কিনা করে বলে? মুজাদ্দিদ আদম আলাইহিস সালাম আজকে বিশ্ববাসীকে এই কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে সতর্ক করছেন। গান বাজনা ছেড়ে দাও, গান বাজনা সম্পূর্ণ হারাম। তোমরা এই সুন্নতি সামা তোমরা জারি করো, ঘরে ঘরে জারি করো। হাম শোনো, নাচ শোনো, আল্লাহ পাকের সন্তুষ্টি পাবে, গুনাহ খাতা ক্ষমা হবে, পরকালে নাজাত পাবে। চলে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তাহলে গান বাজনা শোনা যাবে? গান বাজনা শোনা যাবে না। এগুলো গান বাজনা সব ফেলে দিবেন। আজকের থেকে হাম, নাচ, কাসিদা সংগ্রহ করে সেগুলো শুনবেন, নিজে শুনবেন, পরিবারকে শোনাবেন। যদি আল্লাহকে চান, রাসূলকে চান, জান্নাত চান, যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই লাগবে। লাগবে কি লাগবে না? আর যদি মনে করেন আমার এগুলো দরকার নাই, আমি জাহান্নামে যাব, তাহলে সেটা আপনার ব্যাপার। নাউজুবিল্লাহ। এখন আমাদের ফিকির করতে হবে যে আমরা কোনটা করব। কাজে এই গান বাজনা হচ্ছে কাফের মুশরিকদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, মুসলমানকে গান বাজনার মধ্যে মশগুল করে জাহান্নামী করে দেওয়া, ঠিক কিনা জোরে বলে? এখন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আবার গান বাজনাও শুনতেছেন। এই গান বাজনার কারণে তো গুনাহ হচ্ছে, ঠিক কিনা জোরে বলে? নেফাকি তৈরি হচ্ছে, জাহান্নামের পথ সুগম হচ্ছে। নাউজুবিল্লাহ। আর যদি হালালই মনে করেন যে গান শোনা হালাল, গান শুনে খুশি হলেন, তাহলে তো ঈমানটাই চলে গেল, ঠিক কিনা জোরে বলে? এই নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ হবে যদি আকীদা ঠিক না থাকে? হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা, দুইটাই কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজে যদি কেউ শুনেন, আল্লাহ না করুন, যদি কেউ শুনেও সে যেন হালাল মনে না করে। শয়তানের ওয়াসওয়াসায় ঢোকায় পড়ে হয়তো শুনলো, কিন্তু কোনোদিন হালাল মনে করবেন না, জায়েজ মনে করবেন না। জায়েজ মনে করলে ঈমানটাই থাকবে না, ঠিক কিনা? আর হারাম মনে করলে আপনার গুনাহ হবে, গুনাহ হবে, কিন্তু ঈমানটা থাকবে। মারা গেলে একদিন আপনি জান্নাতে যাবেন। আর যদি হালাল মনে করে মারা যান, তাহলে চির জাহান্নামী, ঠিক কিনা জোরে বলেন? এটা শরীয়তের ফয়সালা, এটা আমার ফয়সালা না। কাজে খুব ভালো করে মনে রাখতে হবে, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়। আর দুই নাম্বার যে বিষয়টা আজকে মুসলমানদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, কাফের মুশরিকদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, সেটা হচ্ছে ছবি, ভিডিও। আজকে এই ছবি, ভিডিও মুসলমানদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক না? ঠিক। এই বিষয়ে আজকে আলোচনা হয় না, এই বিষয়ে মানুষদেরকে সতর্ক করা হয় না। কিন্তু মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম উনি এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। উনি আল বাইনাত পত্রিকা প্রকাশ করেছেন। যখন আল বাইনাত পত্রিকা প্রকাশ করা শুরু করেছেন, সেই আপনার 90 সালের দিকে শুরু থেকে আল বাইনাত প্রকাশ করা শুরু করেছেন, তখন থেকে বর্তমানে 200 কত সংখ্যা বের হয়েছে? 280 সংখ্যা বের হয়েছে। বিশেষ সংখ্যা 280টা সংখ্যা বের হয়েছে। এর মধ্যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সংখ্যা 1, 2, 3, 4, এরপরে 5, 6, 7 নম্বর সংখ্যার থেকেই উনি এই ছবি, ভিডিও সম্পর্কে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একেবারে শুরুতে, কারণ উনি বিষয়টা উপলব্ধি করেছেন যে এই ছবি, ভিডিও আজকে যেইভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার হচ্ছে, একদিন সবাই এটাকে হালাল বানিয়ে ফেলবে। ধরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক না? ঠিক। হালাল বানিয়ে ফেলবে। এই জন্য উনি প্রথমেই সেই আল বাইনাত শরীফে প্রায় 350 দলিল দিয়ে, 350 দলিল দিয়ে ছবি, ভিডিও, মূর্তি, ভাস্কর্য, এই সমস্ত যা কিছু আছে এগুলো তৈরি করা যে হারাম, নাজায়েজ, এই 350টারও বেশি দলিল দিয়েছেন। পরবর্তীতে 1000-এরও বেশি দলিল দিয়ে এগুলোকে নাজায়েজ, হারাম প্রমাণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000-এর বেশি দলিল দিয়েছেন। কারণ
এটা শরীয়তে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। এটা কোনো কিয়াসি মাসালা না, ইমাম মুস্তাহিদের ইস্তেহাদ করা মাসালা না যে ইমাম মুস্তাহিদ ইস্তেহাদ করে এটা ফতোয়া দিয়েছেন, মানলে মানলাম না মানলে নাই তা না। এটা আল্লাহ পাকের ফয়সালা, আমার নবীর ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। আল্লাহ পাক বলেন ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো, রিজসা অপবিত্রতা, রিজসা মানে অপবিত্রতা, মিনাল আওসান, আওসান মানে মূর্তি, আওসান মানে ভাস্কর্য, আওসান মানে ছবি, অর্থাৎ মানুষের আকৃতি প্রতিকৃতি, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কোন প্রাণীর আকৃতি তৈরি করো না, কোন প্রাণীর সুরত তোমরা তৈরি করো না। এটা মাটি দিয়ে হোক, কাগজ দিয়ে হোক, পাথর দিয়ে হোক, তারপরে আপনার কাগজে অঙ্কন করে হোক, ক্যামেরায় হোক, তারপরে হাতে হোক, যেইভাবে হোক, কোন প্রাণীর সুরত তৈরি করা যাবে না। এটা আল্লাহর শান। এটা কার শান? আল্লাহ পাকের শান। আল্লাহ পাক হচ্ছেন আকৃতি দানকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আকৃতি দান করেন, সাথে সাথে আল্লাহ জীবনও দান করেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ জীবন দেন, আকৃতি দান করেন, জীবন দেন। কিন্তু মানুষ আকৃতি তৈরি করতে পারে, জীবন দিতে পারে, জীবন দিতে পারে না। এই জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযা সুওয়ার, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযা সুওয়ার। আল্লাহ পাকের হাবিব বলেন যারা এই সুরতগুলো তৈরি করবে, সুরত তৈরি করবে, আকৃতি তৈরি করবে, মানুষের আকৃতি, গরুর আকৃতি, তারপরে পশু পাখির আকৃতি, কোন প্রাণীর আকৃতি যারা তৈরি করবে, সেটা মূর্তির মাধ্যমে হোক, সেটা কাগজে হোক, কলমে হোক, ক্যামেরায় হোক, ভিডিওতে হোক, যেইভাবে হোক, কোন আকৃতি তৈরি করবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন আহিয়ুল, আল্লাহ বলবেন এদেরকে জীবন দান। আল্লাহ পাক বলবেন তুমি তো এগুলো তৈরি করেছিলে, মূর্তি বানিয়েছিলে, তুমি ছবি উঠাইছিলে, তোমার আকৃতি তৈরি করেছিলে, তাহলে এখন এগুলোর মধ্যে জীবন দাও। সে জীবন দিতে পারবে না। আল্লাহ পাক ওগুলোর মধ্যে জীবন দিবেন, ফায়ুআযিবুহুম, ওই সূরতগুলো তাদেরকে শাস্তি দিতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরতগুলো তাদেরকে শাস্তি দিবে, কারণ তারা তো জীবন দিতে পারে নাই, তাদেরকে আল্লাহ জীবন দিয়ে তাদের দ্বারা তাদেরকে শাস্তি দেবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আপনি বুখারী শরীফ খুলেন, তিরমিজি খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, ইবনে মাজাহ খুলেন, সিয়াসিত্তা সহ যত হাদিস শরীফের কিতাব আছে, প্রত্যেকটা হাদিস শরীফের কিতাব খুলেন, ফিকহ কিতাব খুলেন, তাফসীর খুলেন, সমস্ত কিতাবের মধ্যে এক বাক্যে বলা হয়েছে প্রাণীর ছবি, প্রাণীর মূর্তি, প্রাণীর ভাস্কর্য এগুলো তৈরি করা, এগুলো ঘরে রাখা, বানানো সম্পূর্ণরূপে হারাম। করে বলেন নাউযুবিল্লাহ। স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। সমস্ত কিতাব খুলে দেখেন, আপনি একটা হাদিস শরীফের কিতাব পাবেন না যেখানে তাসবির, ছবির বর্ণনা আসে নাই, ছবি, মূর্তি, ভাস্কর্যের আলোচনা হয় নাই। একটা হাদিস শরীফও আপনারা পাবেন না। সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। স্পষ্ট মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা, তোলানেওয়ালা, মূর্তি তৈরিকারী, তৈরিকারিনী এবং যারা তৈরি করাবে, তৈরি করবে, সবাই জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, মুসাব্বির অর্থ শুধু ছবি না, মুসাব্বির অর্থ আকৃতি তৈরিকারী, মুসাব্বির সূরত তৈরিকারী। এখন সূরতটা তো অনেকভাবে বানানো যায়, পাথর দিয়ে বানানো যায়, মাটি দিয়ে বানানো যায়, তারপরে আপনার ওই লোহা দিয়ে বানানো যায়, স্টিল দিয়ে বানানো যায়, তারপরে কাগজে অঙ্কন করে সূরত বানানো যায়, দেয়ালের মধ্যে অঙ্কন করে বানানো যায়, কাপড়ের মধ্যে অঙ্কন করে বানানো যায়, ক্যামেরায় বানানো যায়, যায় কি যায় না? এগুলো সম্পূর্ণই হারাম। কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেকটাই হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, ছবি তোলা, ছবি আঁকা, ভিডিও করা, ভিডিও রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আগে মুসলমান ছবি তুলতো স্টুডিওতে গিয়ে, ঠিক না বেটা? যেটা প্রয়োজন ওই পাসপোর্টের জন্য, চাকরির জন্য, এর জন্য স্টুডিওতে গিয়ে 2-4টা ছবি তুলতো। কিন্তু কাফেররা এত সূক্ষ্ম ষড়যন্ত্র করলো, তারা এই ক্যামেরাটা এখন মুসলমানের হাতে হাতে দিয়ে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আগে ক্যামেরা ছিল পিছন দিক দিয়ে, একজনে আরেকজনের ছবি তুলতো, এখন ক্যামেরা আবার সামনের দিকে দিয়েছে। ক্যামেরা আবার 1টা 2টা না, মোবাইলে দেখবেন 3টা 4টা ক্যামেরা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আছে না নাই? এখন আবার সেলফিও তুলে কিনা? সেলফি, নিজের ছবি নিজে তোলে। এই সেলফি তুলতে গিয়ে 4 তলা থেকে পড়ে, সেলফি তুলতে গিয়ে লঞ্চের থেকে পানিতে পড়ে, সেলফি তুলতে গিয়ে রেল লাইনের নিচে কাটা পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেলফি নিয়ে ব্যস্ত মুসলমান। এখন 24 ঘন্টা একটা দুইটা হাজার হাজার ছবি তুলতেছে মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। হাজার হাজার ছবি তুলতেছে। মুসলমানের কোনো খবর আছে? কোনো খবর নাই। কি হচ্ছে জানেই না মুসলমান, যে ছবি তুলে যে জাহান্নামে যাচ্ছে এই খবর মুসলমানের নাই। এখন আগে অনেকে বলতো মাজুর হিসেবে তুলতেছি, মাজুর হিসেবে, মাঝে এখন চাকরির জন্য ছবি লাগে। মাজুর হিসেবে যেটা দরকার সেটা তো শরীয়ত মাজুর হিসেবে সেটা অনুমোদন করে, যেটা মাজুর সেটা আলাদা মাসালা, সেটাকে বলতে হবে, এটা বলার দরকার নাই। কিন্তু এখন যে তুলতেছো এটা তো মাজুর না, ঠিক না ব্যাঠিক? এখন আমলোক তোলে, এটা মানা যায়। আমলোক হয়তো জানে না, আমল নাই, আখলাক নাই। আজকে পীর নামে কলঙ্ক, আলেম নামের কলঙ্ক, মুফতি, মুহাদ্দিস, ফকি, অনেক লোক আজকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখন এই ভিডিও আবার ইউটিউবে দিচ্ছে, নিজের ওয়াজ নিজে তুলে ইউটিউবে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখি দেয় না? আবার ছবি তুলে প্রজেক্টর লাগায়, প্রজেক্টর দিয়ে মহিলাকে দেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছবি তুলতেছে, বেপরদা হচ্ছে, দুইটা গুনাহ করতেছে। মানুষের ছবি তুলতেছে, মাওলানা মৌলবী বাধা দেয় না কেন? মাওলানা মৌলবী কোরআন হাদিস পড়ো নাই, তুমি হাদিস শরীফ পড়ো নাই, ছবি তোলা হারাম। তুমি যদি হাদিস না পড়ে থাকো ওয়াজ করতে আসতো কেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এটা সবাই পড়ে। আর কিতাবুত তাসবির এটা সবাই জানে। তুমি মাওলানা মৌলবী হয়েছো, তুমি ছবির বিরুদ্ধে জানো না, ছবির ব্যাপারে ফয়সালা জানো না, ছবি তুলতেছো, মানুষকে নিষেধ করো না, নিজেও তুলতেছো, তোমার তো ওয়াজ করার কোনো অধিকার নাই, ঠিক না ব্যাঠে? যে মাওলানা মৌলবী ছবি তোলে, ভিডিও করে এবং এগুলো ইউটিউবের মধ্যে ছাড়ে, এরা কোনোদিন হক্কানি আলেম হতে পারে না। কারণ যে হারাম কাজ করে সে কোনোদিন হক্কানি আলেম হয় না। হক্কানি আলেম যিনি হবেন একটা সুন্নত তরক করবেন না, ঠিক না ব্যাঠে? একটা সুন্নত তরক করবেন না। তিনি কি করে এই ছবি ভিডিও নিজে তুলে আবার এগুলো আপনি ইউটিউবে ছাড়েন, এটা তো মাজুর না। এই মাহফিলের ছবি তোলা কি মাজুর? মাহফিলের ছবি তুলতে কেউ বাধ্য করেছে? কেউ বাধ্য করে না। আপনি কেন তুলতেছেন? এটা আসলে ব্যবসা। এটা আসলে কি ব্যবসা? ভিডিও করে ওয়াজটা ভিডিওতে ছাড়ে, মানুষ শুনবে, শুনলে যদি পছন্দ হয় আবার দাওয়াত দিবে আগামী বছর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো মানুষ ওই ভিডিও দেখে দেখে বক্তা চয়েস করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভিডিও দেখে বক্তা চয়েস করে। মুসলমানের রুচি এখন নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভিডিও দেখে বক্তা চয়েস করে, কুরবানির গরুর মতো হয়ে গেছে। কুরবানির গরু এবার দেখেন নাই যে করোনার কারণে দেখবেন এই শয়তানগুলো করোনার কারণে অনলাইনে গরুর হাট বসাইতে চাইছিল, ঠিক কিনা? অনলাইনে গরুর হাট বসাবে, অনলাইনে গরুর ছবি দিবে, ছবি দিয়ে ছবি চয়েস করবে, সেই গরুকে তার বাসায় পৌঁছায় দিবে। এটা একটা হারাম কাজ। এর বিরুদ্ধে কেউ বলে নাই। মুজাদ্দিদ আজম উনি দৈনিক আল ইসলামের বিরুদ্ধে লিখেছেন, পরে আর তারা এটা করতে পারে নাই, বেশি তারা আগাতে পারে নাই। কারণ এইটার দ্বারা অনেক ফিতনা হবে। এক গরু দেখায় আরেক গরু দিয়ে দিবে, ঠিক কিনা? ধরে বলে তারপর এগুলো থাকতে লাগবে। যাই হোক, এখন বক্তা হয়ে গেছে কুরবানি গরুর মতো, ইউটিউব দেখে বক্তা চয়েস করে। জোরে বলে নাউজুবিল্লাহ। বক্তা চয়েস করবা কি দেখে? বক্তা চয়েস করতে হবে বক্তার তাকওয়া দেখে, পরহেজগারি দেখে, আকীদা দেখে, আমল দেখে, ঠিক কিনা? জোরে বলে। মানে ইউটিউবে দেখলো অনেক সুন্দর চেহারা, আবার দেখলো অনেক টাইটেল, আল আজহার ইউনিভার্সিটিতে পাশ করে এসেছে, আজহারি, মদিনা ইউনিভার্সিটিতে পাশ করে এসেছে, মাদানি, তারপরে মক্কা শরীফ থেকে এসেছে মাক্কি, আরো কত কিছু লাগায়। কিন্তু এইটা যে কাদিয়ানি না আহলে হাদিস এই খবর নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা লামাযাবি নাকি কাদিয়ানি না শিয়া এই খবর রাখে না। চেহারা সুন্দর আর আজহারি আর মাদানি মাক্কি হয়ে গেছে, তারা এনে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে, তারে ওই 50,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসে, আর এনে প্রজেক্টর লাগায়া বেপর্দা করা, এখানে কিছু গানও হয়, বাজনাও হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাচ গান, খেল তামাশা, এই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে? বক্তা চিনতে হবে, বক্তার তাকওয়া পরহেজগারি দেখে নিতে হবে। যেই বক্তা ছবি তুলে ভিডিও করে সে কোনোদিন হক্কানি আলেম না, এরা দুনিয়াদার, ভণ্ড, প্রতারক, ঠিক কিনা? জোরে বলে। এদের থেকে দূরে থাকতে হবে। মুজাদ্দিদ আদম আলাইহিস সালাম আজকে এই কথাই বলছেন যে তোমরা এই ছবি থেকে বাঁচো, ভিডিও থেকে বাঁচো, এগুলো মুসলমানের জন্য না, মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। এগুলো থেকে দূরে থাকো। ছবি তুলে ভিডিও করে তোমরা জাহান্নামে যেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যেও না।
কাজে এই ছবি ভিডিও আজকে একটা বিরাট ফিতনার কারণ হয়ে গেছে, ঠিক কিনা চলে বলেন? এমন কোন মানুষ নাই আলেম ওলামা মাওলানা মৌলভী পীর ছবি তুলে না, ভিডিও করে না, নাউজুবিল্লাহ। একমাত্র রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা উনি এর বিরুদ্ধে বলে যাচ্ছেন, উনার কোন ছবি কেউ দেখাতে পারবে না এবং ওনার যারা মুরিদান তারাও ছবি তুলেন না। বিশেষ করে আমরা মাহফিলে প্রথমেই এটা হারাম ঘোষণা করে দিই, ঠিক কিনা? মানুষের আকীদা শুদ্ধ করার জন্য, আমল শুদ্ধ রাখার জন্য। কাজে ছবি ভিডিও থেকে সম্পূর্ণ বেঁচে থাকবেন। কোন দলিল নাই, যদি দলিল থাকে একটা হাদিস যদি কেউ দেখাতে পারেন, একটা জয়ীফ হাদিসও কেউ দেখাতে পারেন, নিয়ে আসেন। যদি দেখাতে পারেন যে ছবি তোলা জায়েজ আছে, ভিডিও করা জায়েজ আছে, আমরা কালকে থেকে ভিডিও করব। কারণ যদি শরীয়তে থাকে আমরা নিষেধ করবো কেন, ঠিক না ঠিক? আর যদি না থাকে আপনি কেন এই হারাম কাজটা কেন করবেন? হারাম থেকে বেঁচে থাকেন। নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ যাকাত করলে হবে না, বড় বড় ওয়াজ করলে হবে না, পীর দাবি করলে হবে না, আপনার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। একটা হারাম একটা মানুষকে জাহান্নামী করে দিতে পারে, ঠিক কিনা? জাহান্নামী করে দিতে পারে। আর এটাতে স্পষ্ট বলা হয়েছে কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নামী। এখন সে নামাজি হোক, সে রোজাদার হোক, সে হাজি হোক, সে গাজী হোক, সে বড় বক্তা হোক, ওয়াইজ হোক, পীর হোক, যদি ছবি তোলে সে জাহান্নামী। এটা হাদিস শরীফের কথা, ঠিক কিনা? জোরে বলেন, আমার বানানো কথা না। কাজে সাবধান, এর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যামেরা আপনার মোবাইলে থাকতেই পারে, থাকলেই ছবি তুলতে হবে এমন কোনো কথা আছে না? গান থাকতেই পারে, গান থাকলেই কি শুনতে হবে? আমার এগুলো শুনতে হবে। মুসলমান সতর্ক, এগুলো কাফের মুশরিকদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে পা দিবেন না। মুসলমানদেরকে মুজাদ্দিদ আদম আলাইহিস সালাম সতর্ক করে দিয়েছেন, সুবহানাল্লাহ। 3 নম্বর ফিতনা যেটা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার হয়েছে আর কাফের মুশরিকদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, সেটা হচ্ছে বেপরদা বেহায়াপনা। জোরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক না ঠিক? বেপরদা বেহায়াপনা। আজকে পর্দার ওয়াজও হয় না, অনেক বক্তা পর্দার ওয়াজও করে না। করবে কেন? সে তো নিজেই পর্দা করে না, ঠিক না ঠিক? এই কারণে পর্দার কথা বলতে পারে না। এমন পীর আছে না নাই? এমন মাওলানা মৌলভী আছে না নাই? অনেক আছে। কিছুদিন আগে আমি হবিগঞ্জ গিয়েছিলাম মাহফিলে, হবিগঞ্জ। তো হবিগঞ্জ মাহফিলে আমার আগে সভাপতি, ওই এলাকার চেয়ারম্যান সভাপতি, তাকে রাখা হয়েছে। তাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো যে আপনি একটা বক্তব্য দেন। তো সেখানে এক মৌলভী আমাদের মাহফিলের বিরোধিতা করেছিল এবং আমাদের মুর্শিদ কিবলা ওনারও সে বিরোধিতা করে, ওনার শানের খেলাফ কথাবার্তা বলে। তো তাকে নিয়ে ওই চেয়ারম্যান নিজেই বলতেছে যে এই লোকটা ওলি আল্লাহর বিরোধিতা করে, হকের বিরোধিতা করে। কেন করে? আসলে আমি ওই মৌলভী, ওই মাওলানা পীর সে দাবি করে, পীর মুরিদ করে। আমি একবার গেলাম, উনি এক মাহফিলে, সে এক মাহফিলে এসেছে, আমি তার মাহফিলে গেলাম। চেয়ারম্যান বলতেছে, আমি গেলাম তার সাথে দেখা করার জন্য। মাহফিল শেষে তার সাথে দেখা করব, রুমে গেলাম। আমি রুমে গিয়ে দেখি সে সমস্ত মহিলাদেরকে নিয়ে বসে আছে। মহিলাদের নিয়ে বসে আছে তো ভালো, কিছু মহিলার পিঠের মধ্যে হাত দিয়ে ফু দিয়ে দিচ্ছে, আর কিছু মহিলা তার হাত পাও টিপতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তো চেয়ারম্যান বলল, আমি ঘর থেকে বের হয়ে আসলাম, বললাম আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই লোক পীর হয় কিভাবে, ওলি আল্লাহ হয় কিভাবে, এত বেপরদা বেহায়া, এত এরকম কাজ করে সে পীর হয় কিভাবে? সে তখন ঘর থেকে বের হয়ে আসলো। একটা চেয়ারম্যান, সাধারণ লোক, গাড়ি নাই, সেই লোকটা বুঝলো যে এই লোকটা আসলে ওলি আল্লাহ হতে পারে না। আর আজকে আমরা মুসলমান বুঝি না, বেপরদা হয়, বেহায়া হয়, মহিলাদের গায়ে হাত দেয়, মহিলাদের ফু দেয়, মহিলাদের গায়ে হাত পা টিপায়, এর কাছে আবার মুরিদ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একে আবার পীর মানে, নাউজুবিল্লাহ বলেন। কেন? আসলে মুসলমান কাফের মুশরিকের ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? জোরে বলেন। পর্দা মুসলমানের, পর্দা থেকে মুসলমান দূরে সরে গেছে। পর্দার গুরুত্ব এখন মুসলমান জানে না, পর্দার গুরুত্ব মুসলমানের কাছে নাই, যার কারণে এগুলো হচ্ছে। আর থাকবে কিভাবে? এই মাওলানা মৌলভীগুলোই সাধারণ লোকদেরকে বিভ্রান্ত করছে, ঠিক কিনা? করে বলে এরা পর্দা করে না, সাধারণ মানুষ মনে করে পর্দা না করলেও চলে। নাউজুবিল্লাহ। পর্দা বলে না করলেও চলে। নাউজুবিল্লাহ। আফসোস, অথচ কোরআন শরীফে একটা না দুইটা না, আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরা নূর, সূরা আযাব, আর অনেক সূরা নাজিল করেছেন যে সূরায় পর্দার ব্যাপারে কঠোরভাবে বলা হয়েছে। কঠোর নামাজের ব্যাপারে যেভাবে কঠোরভাবে বলা হয়েছে, পর্দার ব্যাপারে তদ্রুপ কঠোরভাবে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো মহিলারা,
ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা আইয়ামে জাহেলিয়াতের মতো তোমরা বেপরদা হয়ে রাস্তায় বের হও না। সেখানে মহিলাদের ঘরে থাকতে বলা হয়েছে আর বেপরদা হতে নিষেধ করা হয়েছে, এবং কাদের সাথে দেখা করা যাবে কাদের সাথে দেখা করা যাবে না সেটাও আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক বর্ণনা করেন নাই? স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন রাস্তায় বের হবে তোমাদের চেহারার উপর দিয়ে চাদর ঝুলিয়ে দাও, অর্থাৎ পর্দা করে বের হও। আগে তো বোরকা ছিল না, আগে ছিল বড় চাদর, সারা শরীরের মধ্যে পেঁচাতো এবং চাদর কিছু অংশ সামনের দিকে দিত, শুধু মাটিটা দেখা যেত, রাস্তাটা কোনো পরপুরুষকে দেখা যেত না। চলে বেরোন সুবহানাল্লাহ, কোনো পরপুরুষ দেখা যেত না, ওনারা রাস্তা চলতেন, ওনাকেও কেউ দেখতো না। তাহলে এরকম পর্দা ওনারা করেছেন। পর্দা করতে বলা হয়েছে, আল্লাহ পাক ফরজ করেছেন পর্দা, নবীজি ফরজ করেছেন। পর্দা যদি না হয় সে কি? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে যে নিজে পর্দা করে না, অধীনস্থদেরকে পর্দায় রাখে না, সে হচ্ছে দায়ুস। ঠিক না বা ঠিক? আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। হাদিস শরীফে স্পষ্ট আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আবার আছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতে আবাদা, লা ইয়াদখুলুল জান্নাতে আবাদা, কখনো, আবাদা মানে কখনো, সে জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস খবর আছে দায়ুস কাকে বলে? যে পর্দা করে না, অধীনস্থদেরকে পর্দায় রাখে না, সে হচ্ছে দায়ুস। এখন সে পীর সাহেব হতে পারে, সে মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, সাধারণ লোক হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যেই পর্দা করবে না সেই দায়ুস। ঠিক কিনা জোরে বলে? এটা কি আমার কথা? সে দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। কাফেররা কিন্তু এই সূক্ষ্ম বিষয়টা ফিকির করেছে, চিন্তা করেছে, গবেষণা করেছে যে দেখো, মুসলমানকে যদি বলো নামাজ পড়ো না, তারা মানবে না। মুসলমানকে যদি বলো রোজা রেখো না, তারা মানবে না। মুসলমানকে যদি বলো সুন্নত পালন করো না, তারা মানবে না। ঠিক না বে ঠিক? মানবেন আপনি? কাফেররা যদি আপনাকে নামাজ পড়তে নিষেধ করে, আপনি মানবেন? মানবেন না। তারা নামাজ পড়ুক, তারা রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, সুন্নত পালন করুক, ওয়াজ করুক, জিহাদ করুক, পীর সাহেবগিরি করুক, মাওলানাগিরি করুক, বক্তাগিরি করুক, সব করুক, সমস্যা নাই। শুধু তাকে দায়ুস বানায় দেয়, তাকে শুধু দায়ুস বানায় দেয়। সে যদি দায়ুস হয়ে যায়, এগুলো করার পরেও সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস বানায় দেয়। এই সূক্ষ্ম ষড়যন্ত্রটা কাফেররা মুসলমানের উপর অ্যাপ্লাই করতেছে। নাউজুবিল্লাহ বলে। কি করে মুসলমানকে দায়ুস বানানো যায়? মুসলমান কিন্তু আগে এত বেপরদা ছিল না। আগে এত বেপরদা ছিল, বেহায়াপনা এত ছিল আগে। আমার মা বোনদেরকে আমরা দেখেছি, দাদা দাদি, দাদি নানিদেরকে দেখেছি, ওনারা কত পর্দা করতেন। কিভাবে পর্দা করতেন? ওনারা বোরকা পরতেন, বোরকার উপর আবার কাপড় পেঁচাতেন, তারপর আবার একটা ছাতি নিতেন, ছাতি দিয়ে ঢেকে আস্তে আস্তে রাস্তার কিনার দিয়ে যেতেন। কোন পরপুরুষ দেখলে রাস্তার নিচে নেমে যেতেন। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? রাস্তার নিচে নেমে যেতেন। আবার অনেকে, আমি ঢাকা শহরেও দেখেছি অনেককে, তারা বোরকা পরে পর্দা করে রিক্সায় উঠেছে, আবার রিক্সাটাকে একটা কাপড় দিয়ে মোড়া দিয়েছে। এত পর্দা করেছে কেন? কিভাবে, কেন করলেন? ওনাদের মধ্যে হায়া ছিল, লজ্জা ছিল। ঠিক না বেঠে? পরপুরুষ দেখলে রাস্তার নিচে নেমে যেতেন, আড়ালে চলে যেতেন। পুরুষ পুরুষ করার পরে তারা বের হতেন। আর আজকে মহিলা পুরুষকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। ঠিক কিনা জোরে বলে? ঠিক না বেঠে? মহিলার জন্য পুরুষ রাস্তা হাঁটতে পারে না, মার্কেটে গেলে মহিলার জন্য ঢুকাই যায় না। ঠিক কিনা জোরে বলে? পুরুষ না মহিলা কিছুই কেয়ার করে না, ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। নাউজুবিল্লাহ! এত বেহায়া, এত বেপরদা মুসলমান কেন হলো? কারণ মুসলমান মহিলাদের হায়া, শরম, লজ্জাটাকে তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলে? কারা তুলেছে? কাফের মুশরিকগুলো। এটা কোনো মুসলমান তুলে নাই, কাফের মুশরিকগুলো তুলেছে। কিন্তু মুসলমান বুঝে নাই, ফিকির করে নাই। আমাদের দ্বারাই করেছে, কাফেররা করেছে। কিভাবে? মুসলমানের হায়া, শরমটা কিভাবে তুললো? প্রথম তোলার পিছনে তাদের ষড়যন্ত্র হচ্ছে টেলিভিশন। তাদের প্রথম ষড়যন্ত্র হচ্ছে টেলিভিশন। কারণ তারা চিন্তা করলো মুসলমান মহিলারা পর্দায় থাকে, ঘরে থাকে, এরা ঘরে থাকে, এদেরকে কিভাবে বেহায়া বানাবা? বেহায়া বানাতে পারবে না। ঘরের ভিতরে বেহায়াপনা ঢুকে দিতে হবে। সেটা কিভাবে ঢুকাতে হবে? টেলিভিশনের মাধ্যমে ঢুকাবে। টেলিভিশনটা ঢুকায় দাও। টেলিভিশন ঢুকালো প্রথম বিটিভি। আমাদের দেশে প্রথম কি আসছে? বিটিভি।
বাংলাদেশ টেলিভিশন প্রথম ঢুকানো হয়েছে। এখন বিটিভিতে অনুষ্ঠান হয় ঠিকই, সিনেমা হয়, নাটক হয়, তারপরে নাচ গান হয়, বিজ্ঞাপন হয়, অনেক কিছু হয়, কিন্তু প্রথম দিকে দেখা গেছে সিনেমার মধ্যে শালীনতা ছিল, ঠিক কিনা জোরে বলেন? যদিও হারাম, কিন্তু শালীনতা ছিল, নায়ক নায়িকার মধ্যে শালীনতা ছিল, কিন্তু আস্তে আস্তে শালীনতাটা কমতে লাগলো, আস্তে আস্তে কমাতে লাগলো। একবারে না, একবারে দিলে তো মুসলমান খেপে যাবে, একবারে দিবে না। কাফেররা সূক্ষ্মভাবে আস্তে আস্তে ঢুকালো শালীনতা, আস্তে আস্তে অশালীন বিষয়গুলো ঢুকায় ঢুকায় এখন টেলিভিশন তো দেখে বাবা মা ভাই বোন একসাথে বসে বসে দেখে, ঠিক কিনা জোরে বলে? প্রথম দিকে দেখা গেছে বাবা মা একসাথে দেখতো না, কারণ এই যে অশ্লীল দৃশ্য বাবা মা ছেলে মেয়ে একসাথে দেখলে লজ্জা লাগে না? লজ্জা লাগে, একসাথে দেখতো না। পরে আস্তে আস্তে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন দেখে যে বিটিভির মাধ্যমে তো এত অশ্লীলতা দেখানো যায় না, বাংলাদেশে এত অশ্লীলতা প্রকাশ করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? একটা এন্টিনা বানাও, ডিশ এন্টিনা। এখন ডিশ এন্টিনা বানালো, ডিশ এন্টিনা 200 টাকায় 300 টাকা এন্টিনা দিয়ে দিল ঘরে ঘরে। এখন 200-300 চ্যানেল, 200-300 চ্যানেল। আর এই চ্যানেল তো এখন আর বিটিভি কেউ খুলেও না, বিটিভি কেউ দেখো না, বাংলাদেশের চ্যানেল কেউ দেখেই না। এখন হলো ওই হিন্দি সিরিয়াল, ভারতের সিরিয়াল, আমেরিকার সিরিয়াল, রাশিয়ার সিরিয়াল, ইউরোপ আমেরিকার ইংলিশ যত আছে অশ্লীল অশালীন, যেগুলো দেখাটাই মানে বর্ণনা করা অসম্ভব না, ঠিক না? ঠিক, এটা তাকানো সম্ভব না, এমন অশ্লীল, এমন পোশাক পরিধান করে, পোশাক নাই বললেই চলে। এই সমস্ত বেপর্দা বেহায়া অশ্লীলতা মুসলমানের ঘরে ডিসেন্টের মধ্যে ঢুকায় দিয়ে আজকে পরিবার সবাই মিলে এগুলো দেখে। অশ্লীল অশালীন দেখতে দেখতে লজ্জা শরম আছে না নাই? থাকতে পারে লজ্জা শরম? থাকতে পারে না, দিল সব শেষ করে আস্তে আস্তে। এরপরে নিয়ে আসলো বের করে, তোমাকে খুঁজছে বাংলাদেশ, আসো তোমাকে খুঁজছে বাংলাদেশ। চ্যানেল আই লাখ সুন্দরী প্রতিযোগিতা, ক্লোজ আপ সুন্দরী প্রতিযোগিতা, জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের টোপ, কাফের মুশরিকরা টোপ ফেলে ফেলে এগুলো দেখায় দেখায় মা বোনদেরকে রাস্তায় নামায় আনলো, মাঠে ময়দানে নিয়ে আসলো, তাদেরকে আজকে পুরুষের সামনে তুলে ধরলো, জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এরা আজকে মুসলমান মা বোন আজকে অশ্লীল অশালীন বেপর্দার মধ্যে সাইলাব হয়ে গেল। এতেও তারা ক্ষান্ত হলো না, আরো তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত তৈরি করলো মোবাইল, মোবাইলের মধ্যে ঢুকাই দিল মেমোরি কার্ড, মোবাইলের মধ্যে ঢুকাই দিল ইন্টারনেট, ইন্টারনেট ঢুকাই দিল। এখন ইন্টারনেটটাকেও সহজ করে দিচ্ছে, ফ্রি ইন্টারনেট দেয়, আবার ফ্রি ইন্টারনেট। এত রাত, এত সময়, রাত্রে তো বেশি শয়তানি করা সম্ভব, রাত্রে বেলা ফ্রি ইন্টারনেট দেয়। আবার 10 টাকায় তারা অফার দেয়, 10 টাকা এত জিবি, এত এমবি, এগুলো দেয়া দিয়ে পুরুষ মহিলা যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। 24 ঘন্টা ইন্টারনেটের মধ্যে অশ্লীলতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা তো বলার অপেক্ষাই রাখে না, এটা বলাটাও একটা অসম্ভব বিষয়। এগুলোর মাধ্যম দিয়ে আজকে বেপর্দা বেহায়াপনা অশ্লীলতা সয়লাভ লাভ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হায়া যখন উঠে গেছে, লজ্জা যখন উঠে গেছে, এখন বেপর্দা হওয়া আর কোনো অস্বাভাবিক বিষয় না, কঠিন কোনো বিষয় না, ঠিক কিনা জোরে বলেন? বেপর্দা সয়লাভ হয়ে গেছে। আর এর পিছনে আছে এই ওলামায়ে সু, দুনিয়াদার মাওলানা মৌলভী পীর মাশায়েখ, এদের ভণ্ডামি, ঠিক কিনা জোরে বলেন? এরা বেপর্দা হয়, পর্দার ওয়াজ করে না, মা বোন পর্দা সম্পর্কে জানে না, যার কারণে পর্দা সম্পর্কে শিখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মুজাদ্দিদ আদম আলাইহিস সালাম তিনি নিজে পর্দা করেন। কেমন পর্দা করেন? ওনার ঘরে, ওনার সামনে 5 বছরের উপরে কোনো মেয়ে আসতে পারে না, বেগানা মেয়ে। ওনার সামনে 5 বছর উপরে কোনো মেয়ে আসতে পারে না। ওনার হুজরা শরীফে আম্মা হুজুর কিবলা ওনার সামনে 5 বছরের উপরে কোনো বালক প্রবেশ করতে পারে, বাহিরে রেখে মহিলাদের ঢুকতে হয় না। আম্মা হুজুর কিবলার কাছে 5 বছর উপরে কোনো মেয়ে ঢুকতে পারে না। রাজারবাগ শরীফ গেলে কোনো বেগানা মহিলার চেহারা আপনারা দেখবেন না, সেখানে পুরুষের দরজা আলাদা, মহিলাদের দরজা আলাদা, পুরুষের তালিম আলাদা, মহিলাদের তালিম আলাদা। চলে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যিনি হবেন, তিনি খাস পর্দা করবেন। আমার নবীজি খাস পর্দা করেছেন, সাহাবায়ে কেরাম খাস পর্দা করেছেন, আউলিয়া কেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা আম্মার পর্দার কথা আমরা সবাই জানি। ওনার আম্মা এমন পর্দা করতেন, যার কারণে ওনার আব্বা বলেছিলেন, আমার মেয়েকে কখনো কোনো পরপুরুষ দেখে না, এই জন্য আমি বলেছি উনি কালো কুৎসিত, আমার মেয়ে
উনি এই চোখ দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখেন নাই, এই জন্য বলেছি অন্ধ। এইভাবে খাস পর্দা করতেন উনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম ওনারা খাস পর্দা করে থাকেন, ওলি আল্লাহরা খাস পর্দা করে থাকেন। পর্দা ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। উনি এই পর্দা আজকে মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা সম্পর্কে ব্যর্থভাবে উনি বলছেন, যার কারণে আজকে এই পর্দা সম্পর্কে মানুষ কিছু জানছে। বিশেষ করে যে মহিলা আম্মা হুজুর কেবলার সোহবতে একবার গিয়েছে, দেখা গেছে ওই মহিলা খাস পর্দানুশীল হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাস পর্দানুশীল হয়ে গেছে। কাজে পর্দার দরকার আছে। নিজে পর্দা করলেন না, স্ত্রী সন্তানরা পর্দা করলো না, আপনি তো দায়ুস। দায়ুসের নামাজ রোজা করেও কোনো কাজ হবে না। আপনার নামাজ রোজা কবুল হওয়ার জন্য আপনাকে পর্দানুশীল হতে হবে, ঠিক না? ঠিক। পর্দা না করলে নাজাতের কোনো পথ নাই। এই জন্য হাদিস শরীফে আছে, মনে রাখবেন, একটা বেপর্দা মহিলার জন্য 3 জন লোক জাহান্নামে যাবে। কয়জন লোক? 3 জন লোক জাহান্নামে যাবে। ওই বেপর্দা মহিলাকে আল্লাহ পাক যখন বলবেন তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামে যাও, তুমি তো দায়ুস, বেপর্দা, তখন মহিলা বলবে আল্লাহ পাক আমি একা কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন কাদেরকে নিয়ে যেতে চাও? তখন মহিলা বলবে আমার এই বেপর্দার জন্য আমি একা দায়ী না, প্রথম দায়ী হচ্ছে আমার পিতা মাতা। প্রথম দায়ী হচ্ছে আমার পিতা মাতা। কারণ আমি যখন পিতা মাতার অধীনে ছিলাম, আমার পিতা মাতা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, পর্দায় থাকতে বলে নাই, পর্দায় রাখে নাই। আমার পিতা মাতা যদি আমাকে শাসন করত, আমার পিতা মাতা যদি আমাকে বোরকা কিনে দিত, পর্দা করতে বলতো, হয়তো আমি পর্দা করতাম, ঠিক না? বেঠিক। কাজে প্রথম দায়ী পিতা মাতা। এরপর আমি যখন স্বামীর ঘরে চলে গেলাম, বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেলাম, আমার স্বামীও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, পর্দায় থাকতে বলে নাই। আমার স্বামী যদি আমাকে পর্দার কথা বলতো, শাসন করতো, আমি হয়তো পর্দা করতাম, ঠিক না? বেঠিক। কাজে আমার স্বামীও এই বেপর্দার জন্য দায়ী। পিতামাতা, স্বামী, 3 জনকে নিয়ে ওই বেগানা বেপর্দা মহিলা জাহান্নামে যাবে, চলে বলেন নাউজুবিল্লাহ। যেই মেয়েকে মহব্বত করে আপনি পর্দার কথা বলছেন না, শাসন করছেন না, পর্দায় রাখছেন না, এই মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না, এই মেয়ে কিন্তু আপনাকে ছাড়া জাহান্নামে যাবে না। আর যেই স্ত্রীর মহব্বতে আপনি পর্দার কথা বলছেন না, এই স্ত্রী পরকালে আপনাকে ছাড়বে না। কাজে সাবধান। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জনকে বাঁচাও। আগে নিজে বাঁচেন, এরপর পরিবার পরিজনকে বাঁচান। কাজে নিজে পর্দা করুন, স্ত্রীকে পর্দায় রাখুন, ছেলে মেয়েদেরকে পর্দা শিখান, পর্দা শিক্ষা দেন। হ্যাঁ, আপনার বলার পরেও যদি ছেলেমেয়েরা পর্দা না করে, না মানে, স্ত্রীকে বলার পরেও, শাসন করার পরে যদি না মানে, তখন আপনি জবাবদিহি করতে পারবেন, আল্লাহ পাক আমি বলেছি, আমি শাসন করেছি, কিন্তু তারা করে নাই, আপনি বাঁচতে পারবেন। আর যদি আপনি না বলেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। কাজে সবাইকেই তার আমলের হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই রক্ষক, তোমাদের রক্ষিত বিষয় সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। প্রত্যেকে রক্ষক। আপনার ছেলেমেয়ের রক্ষক আপনি, আপনার স্ত্রীর রক্ষক আপনি, তার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তাকে কেন নামাজের কথা বলো নাই, তুমি কেন পর্দার কথা বলো নাই, কেন ছবি তোলা হারাম এটা বলো নাই, কেন গান বাজনা হারাম এটা বলো নাই, কেন বলো না এগুলো? এই জন্য জবাবদিহি করতে হবে। কাজে যার অধীনে যারা আছে তাদেরকে এই শরীয়তের কথাগুলো বলতে হবে, জানাতে হবে। কেন? পরকালের নাজাতের জন্য। কারণ সবাইকে মনে রাখতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? ঠিক। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, কোনদিন সম্ভব না। আজকে মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা, মাস্ক লাগায় মৃত্যু থেকে বাঁচার জন্য। মনে করছে মাস্ক লাগাইলে মৃত্যু আর কাছে আসতে পারবে। মাস্ক লাগায় কি মৃত্যু থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে? মৃত্যু থেকে বাঁচার জন্য মসজিদে যায় না, চলে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, এমন লোক আছে না নাই? আমার জানা মতো এমন লোক আছে, অনেকে আছে, এই যে 25 তারিখে ঢুকেছে মার্চের, আজ পর্যন্ত মসজিদে আসে না, চলে বলেন নাউজুবিল্লাহ। কেন? বলে মসজিদে গেলে করোনা ধরবে। নাউজুবিল্লাহ। ঈমান আছে না নাই? ঈমান আছে? কাফের এটা। তো মসজিদে গেলে করোনা ধরে, আর মসজিদে গেলে তো আরো অসুস্থতা ভালো হবে, ঠিক না? ঠিক, অসুস্থতা ভালো হবে। আর এই মাস্ক দিয়ে, লকডাউন দিয়ে, শাটডাউন দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে না। হযরত মালাকুল
ওনাকে কোনো শক্তি আটকে রাখতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন তোমাকে পাকড়াও করবেই করবে, ঠিক কিনা ধরে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি যদি সুদূর দুর্গের মধ্যে থাকো, 10টা 20টা দেওয়াল, এরপরেও যদি সিন্ধুকের মধ্যে তুমি ঢুকে থাকো, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবেন, ঠিক কিনা ধরে বলো। আর তোমার হায়াত যতদিন আছে ততদিনই তুমি জমিনে থাকবা, 1 সেকেন্ড বেশি থাকতে পারবা না, কমও থাকবা না। যতদিন হায়াত আছে, রিজিক যতদিন আছে ততদিন তুমি মরবা না। কাজে মরার চিন্তা করো না। করোনা তোমাকে ধরবে, তুমি মরে যাবে। আল্লাহ না নিলে করোনার ক্ষমতা আছে নেওয়ার, আছে ক্ষমতা। আর আল্লাহ না দিলে করোনার ক্ষমতা আছে করোনার হওয়ার। ক্ষমতার মালিক কে? রোগের মালিক কে? আজকে মুসলমান এটাও ভুলে গেছে। আজকে মুসলমান মনে করে রোগের ক্ষমতা আছে। একজন রোগীর কাছে গেলে ওই রোগটা নাকি তার লাভ দিয়ে ধরবে। জোরে বলেন না। 3 হাত দূরে দাঁড়া, নামাজে 3 হাত দূরে দাঁড়া, নামাজ হবে না। নামাজে গিয়ে 3 হাত দূরে দাঁড়া। কেন? যদি তার থেকে রোগটা আমার কাছে লাভ দিয়ে আসতে পারে। আরে রোগের যদি ক্ষমতা থাকতো তাহলে 3 হাত দূরে লাগে না, 100 হাত দূরে লাভ দিয়ে আসতে পারে, ঠিক না ভাই? ঠিক। রোগের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ যাকে অসুখ দিবেন তারই অসুখ হবে, যাকে দিবেন না তাকে কেউ অসুস্থ বানাতে পারবে? আকীদা ঠিক রাখতে হবে। আকীদা ঠিক না থাকলে আমলে কোনো কাজে আসবে না। কাজে মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। মারা যেতে হবে, হায়াত শেষ হলে চলে যেতে হবে। কবরে গিয়ে কি জবাব দিবেন সেই চিন্তা ফিকিরটা করতে হবে। এটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যাও। চলে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে না গেলে আকীদা শুদ্ধ হবে না। ওলি আল্লাহদের কাছে না গেলে আমল শুদ্ধ হবে না। আজকে যে মাওলানা মৌলবীগুলো বিভ্রান্ত হয়ে গেছে, আজকে যে মাওলানা মৌলবীগুলো আকীদা কুফরি হয়ে গেছে, মাওলানা মৌলবী পীর মাশায়েখ দরবেশগুলো দরবেশ নাম দিয়ে গোমরাহ হয়ে গেছে কেন? হক্কানি ওলিদের কাছে না যাওয়ার কারণে, ঠিক না ভাই? সে যেমন তেমন লোকের কাছে যায়। ভণ্ডের কাছে গেলে তো ভণ্ডই হবে, ঠিক কিনা জোরে বলেন। হক্কানি ওলির কাছে গেলে হক্কানি হবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা মুজাদ্দিদ আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার কারণে আমরা জানতে পেরেছি সোয়াচে রোগ বলে কোনো রোগ নাই, বিশ্বাস করতে পারছি, ঠিক কিনা জোরে বলেন। ওনার সহবতে যাওয়ার কারণে আজকে আমরা নামাজে ফাঁক হয়ে দাঁড়াই নাই। আমরা আমাদের মসজিদগুলোতে নামাজে কাতার সোজা রেখে কাতারে ফাঁক বন্ধ করে আমরা দাঁড়িয়েছি, ঠিক কিনা জোরে বলেন। ওনার সহবতে যাওয়ার কারণে আজকে আমরা সামাজ শরীফ মাহফিল করছি বাদ্যযন্ত্র ছাড়া, ঠিক কিনা জোরে বলেন। ওনার সহবতে যাওয়ার কারণে আজকে আমাদের মাহফিলের ছবি ওঠে না, ভিডিও হয় না এবং প্রজেক্টর থাকে না। ওনার সহবতে যাওয়ার কারণে আমরা পর্দা করতে পারতেছি, ঠিক কিনা জোরে বলেন। এখানে কোনো বেপর্দা আছে? আছে বেপর্দা? এই যে শরীয়ত গুলো আমরা পালন করতে পারতেছি, সুন্নত গুলো পালন করতে পারতেছি ওলি আল্লাহর কাছে যাওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন। আপনি যেমন লোকের কাছে যাবেন আপনি তেমন শিক্ষা পাবেন, তেমন আমল পাবেন। সত্যিকার ওলি যদি হতে চান, সত্যিকার মুমিন মুসলমান যদি হতে চান, রাজারবাগ শরীফ আসুন, ওনার কাছে বায়াত গ্রহণ করুন। আকীদা শুদ্ধ হবে, আকীদা শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে, অন্তর পরিশুদ্ধ হবে। আপনি পরিপূর্ণ ইসলাম এবং শরীয়তের উপর থাকতে পারবেন। মনে রাখবেন, যারা কোশিশ করবে তারা বড় ওলি আল্লাহ, বড় আলেম হতে পারবে ওনার কাছে গেলে। আর যদি কেউ কোশিশ নাও করে, যদি ওনার সাথে তাল্লুক রাখে, নিসবত রাখে, সম্পর্ক রাখে, মহব্বত রাখে, তার আকীদা অন্ততপক্ষে নষ্ট হবে না, ঠিক কিনা বলেন। আকীদা থাকবে একেবারে সহি আকীদা, সুন্নি আকীদা। চলে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি আকীদা সহি করেন, আকীদা মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলুন। তাই ওনার সোহবতে সবাইকে আসতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। কারণ জামানার যিনি ইমাম, জামানার যিনি মুজাদ্দিদ, ওনার কাছে যাওয়া এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওনাদেরকে পাঠানো হয় মানুষের হেদায়েতের জন্য। এখন আমরা যদি ওনার কাছে না যাই, হেদায়েত কি পাবো? আমরা পাবো না। এই জন্য হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মান লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতাত মাইতাতাল জাহিলিয়া। যে ব্যক্তি জামানার ইমামকে চিনল না, যে ব্যক্তি জামানার ইমামকে চিনল না, মুজাদ্দিদকে চিনল না, সে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে তার আকীদা ঠিক থাকবে না, জাহিলিয়াতের আকীদা সে পোষণ করবে। যেমন বাস্তব প্রমাণ হচ্ছে যে আজকে সোয়াচে বিশ্বাস করছে মুসলমান, নাউজুবিল্লাহ। অনেক মাওলানা মৌলভী সোয়াচে বিশ্বাস করে, করে কি করে না? বিশ্বাস না করলে মাস্ক পরে কেন?
বিশ্বাস না করলে নামাজে ফাঁক হয়ে দাঁড়ায় কেন? ঠিক না ঠিক? এই যে সোয়াচে আকীদাটা, এই আকীদাটা কিন্তু জাহিলিয়াতের যুগের আকীদা। কিসের আকীদা? আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরা মনে করত সোয়াচে রোগ আছে, তারা কেউ অসুস্থ হলে তার কাছে যেত না, এক বাসনে খেত না, এক বিছানায় শোত না। জোরে বলে নাউজুবিল্লাহ। কারো কুষ্ঠ রোগ হলে এক পাত্রে খেত না, এক বিছানায় রাখতো না, তাকে আলাদা করে রাখতো, দূরে থাকতো, কারণ কাফেররা জাহিলিয়াতের যুগে মনে করত কুষ্ঠ রোগ সোয়াচে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজি এই জাহিলিয়াতের মূলে আঘাত করে দিলেন। নবীজি কুষ্ঠ রোগীর সাথে এক পাত্রে খেয়েছেন। উম্মুল মুমিনিন ওনারা কুষ্ঠ রোগীর সাথে এক পাত্রে খেয়েছেন। খোলাফায়ে রাশিদিন কুষ্ঠ রোগীর সাথে এক পাত্রে খেয়েছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলুন। তাহলে জাহিলিয়াতের যুগের আমলে তারা মারা যাবে। এই হারাম, নাজায়েজ, বেদাত, বেশরা, ছবি, ভিডিও, গান, বাজনা, সুদ, ঘুষ এগুলোর মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর ইমাম, জামানার ইমাম মুজাদ্দিদের কাছে গেলে আকীদা, জাহিলিয়াতের যুগের আকীদা সব দূর হয়ে যাবে, সহিহ আকীদা আসবে। তারপরে বেদাত, বেশরা সব দূর হয়ে যাবে, সুন্নাত আসবে, শরীয়ত আসবে। সুবহানাল্লাহ বলুন। তাই মুজাদ্দিদ আজম, রাসূল আজম, আওলাদে রাসূল রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সোহবতে গিয়ে বায়াত গ্রহণ করে সবাইকে আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি হওয়ার কোশিশ করতে হবে। আর বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসা, এটা এলাকা, আপনাদের এলাকার, এর দিকে খেয়াল রাখবেন। আপনার সন্তানকে আপনি এই মাদ্রাসায় দেন, নাতিকে দেন, তারপরে আপনার আত্মীয় স্বজনকে দেন। দিলে কি হবে? তারা এই মাদ্রাসায় করলে একটা লোক যদি হাফেজে কোরআন হতে পারে, আলেম হতে পারে, তারা হক্কানি আলেম, হক্কানি হাফেজ হয়ে বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একজনে দেখা যাবে হাজার জনের আকীদা শুদ্ধ করছে, আমল শুদ্ধ করছে, কারণ এরা তো রাজারবাগের মুর্শিদ কিবলার তত্ত্বাবধানে আছে। ঠিক কিনা? জোরে বলুন। এদের আমলগুলো সুন্নত মোতাবেক। সুবহানাল্লাহ বলুন। ছোট ছোট বাচ্চারা পাগড়ি পরতেছে, ছোট ছোট বাচ্চারা সুন্নতে লিবাস করছে, ছোট ছোট বাচ্চারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে করে? ওলি আল্লাহর কারণে। ঠিক কিনা? কাজে নিজে আসেন, আল্লাহ আওলাদ, নাতি নাতনি ওনাদেরকে নিয়ে আসেন, সবাই আল্লাহ আল্লাহ হয়ে যান। পুরুষ মহিলা সবার জন্য দরজা খোলা আছে। পর্দার সাথে পুরুষদের, মহিলাদের ইলম অর্জন করার এবং আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এখন এটা ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি তো দরকার দিয়েছিলে, তুমি রাজারবাগের মুর্শিদ কিবলার কাছে যেতে হবে, এটা বলেছো কিনা, ওনার সম্মান বলেছো কিনা? এখন আমি যদি না বলে আমি কি জবাব দিতে পারবো? আমার দায়িত্ব, আমি আপনাদেরকে জানাই গেলাম হকের কথা, হকের দাওয়াত দিয়ে গেলাম। না হক কোনগুলো সেগুলো বলে গেলাম। না হকের কাছে থাকবেন না, হকের মধ্যে চলে আসেন। যদি নাজাত চান, আল্লাহর ওলি হতে চান, আল্লাহ পাক যেন সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সেটা আল্লাহ পাকের কাছে দোয়া করব। এখন পবিত্র মিলাদ শরীফ হবে, এরপর আমরা ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করব, তারপর তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ।